আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ব্লকবাস্টার ওয়েবিনারে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হোস্টিং এ আছি মাই সেলফ আফরিয়া সুলতানা। আশা করি আমরা সবাই ভালো আছি। কালকের সেশনে আপনারা অ্যাটেন্ড করে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে বিজনেস এন্ড জবের মধ্যে কোনটা বেস্ট। অবভিয়াসলি বিজনেস বেস্ট। এখন বেস্ট বিজনেস অপরচুনিটি কে দিচ্ছে? কালকে আপনারা এটাও জানতে পেরেছেন যে কোন প্ল্যাটফর্মের সাথে আপনারা জড়িত হতে যাচ্ছেন, ফরএভার লিভিং প্রোডাক্টস। এখন এই ফরএভার লিভিং প্রোডাক্টস নিয়ে অনেকের মাথার মধ্যে অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। কোয়েশ্চেন হচ্ছে এরকম যে ফরএভার লিভিং প্রোডাক্টস আসলে কি, এন্ড কি কি অপরচুনিটি ফরএভার লিভিং দিচ্ছে, এন্ড পাশাপাশি আমি কেন ফরএভার লিভিং প্রোডাক্টস কে চুজ করব। আজকের বিষয়টা হচ্ছে এটা নিয়ে যে কেন আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস কে চুজ করবেন। আজকের এই অ্যামেজিং সেশনটি যিনি কন্টিনিউ করতে যাচ্ছেন আমাদের খুবই অ্যামেজিং একজন ট্রেনার, ওয়ান অফ দ্য বেস্ট একজন ট্রেনার, মিস্টার শহীদুদ্দিন স্যার। উনি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন এন্ড দ্য ড্রিমার্স একাডেমি ক্লাবের ফাউন্ডার এন্ড একজন মোটিভেশনাল স্পিকার। উনি উনি যেভাবে যেসব কারণে ফরএভার লিভিং প্রোডাক্টস কে চুজ করেছেন সেই সব কারণগুলোই আজকে আমাদের মাঝে তুলে ধরবেন। উনি খুবই ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মাঝেও আজকের এই সময়টি বের করে নিয়েছেন আমাদের সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য। সো আপনি স্যারকে অবশ্যই ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। আমি আগামী কিছুক্ষণের মধ্যে আজকের সেশনটি স্যারের কাছে হ্যান্ড ওভার করে দেবো। তার আগে এই ফ্যান্টাস্টিক অডিয়েন্সকে রিকোয়েস্ট করব আজকের সেশনের একটা স্ক্রিনশট নিজের মেন্টরকে প্রোভাইড করবেন। আপনার মেন্টর হচ্ছেন উনি যিনি আপনাকে আজকের সেশনের লিংকটি প্রোভাইড করেছে। তাকে একটা স্ক্রিনশট প্রোভাইড করার মাধ্যমে জানিয়ে দেন যে আপনি সেশনে অ্যাটেন্ড করেছেন। এন্ড আজকের সেশনটি যারা লাস্ট অবধি থাকবে তারা আজকে একটা ইনশাআল্লাহ শান্তির ঘুম দিতে পারবে। সো অবশ্যই আজকের সেশনটাতে লাস্ট অবধি থাকতে হবে। এন্ড আপনি যদি এই সেশনটার পরে সিলেক্ট হতে চান অবশ্যই একটা স্ক্রিনশট প্রোভাইড করতে হবে। এখানে অনেকে অলরেডি ডান লিখে দিয়েছে, আশা করি আপনারা স্ক্রিনশট প্রোভাইড করে দিয়েছেন। আমি আর লেট করবো না, চলে যাচ্ছে আমাদের ট্রেনারের কাছে। হোপফুলি আপনারা এনজয় করবেন এন্ড সেশনটিতে লাস্ট অবধি থাকবেন। সো আসসালামু আলাইকুম মিস্টার শহীদুদ্দিন স্যার, আপনি কি আমাদের সাথে কানেক্ট আছেন? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ মিস হোস্টকে আমাকে এত চমৎকার ভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য সবার সাথে। এবং যারা পার্টিসিপেন্টস আছেন ইউটিউব থেকে আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে জুম থেকে শুনতে পাচ্ছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আন্তরিক অভিনন্দন এবং আজকের প্রোগ্রামে আপনাদেরকে ওয়ার্ম ওয়েলকাম। সো অলরেডি আপনারা গতকাল একটা প্রোগ্রাম করে নিয়েছেন, সেটা ছিল হচ্ছে ডিজিটাল আর্নিং অপরচুনিটি আপনি আসলে কিভাবে জেনারেট করবেন, সেখানে প্যাসিভ ইনকাম, ইএসবিআই মডেল, তারপর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং 21st সেঞ্চুরি একটা বিজনেস প্ল্যাটফর্মের সাথে আপনি কানেক্টেড হয়েছেন। লেভেল 1-এ অর্থাৎ আমাদের যে ইভেন্ট পার্ট, সেখানে এসে আজকে সেকেন্ড প্রোগ্রামটা আপনারা করতে যাচ্ছেন, সেটা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন অ্যান্ড ওয়াইএফএফই। মাইসেলফ মোহাম্মদ শহীদুদ্দিন, আই এম দ্য ফাউন্ডার অফ দ্য ড্রিমার্স একাডেমি অ্যান্ড সিইও অলসো। এবং আজকে যে টপিকটা আমি আপনাদের সাথে করতে যাচ্ছি, ঠিক 9:30 থেকে 9:45 হাই টাইম আমি এটুক পর্যন্ত থাকবো। এবং এর মধ্যে আপনাদেরকে চমৎকার একটা ব্র্যান্ডের সাথে কানেক্টেড করব, যে প্ল্যাটফর্মের সাথে থেকে আপনি কিভাবে গ্রো করবেন সেই জিনিসটা কিন্তু জানতে পারবেন। হয়তো আজকে অনেকের এক্সপেকটেশন আছে, ভাই আমার এখানে কাজটা কি, আমি কতটুকু টাইম এখানের মধ্যে দিলে আমি বেটার একটা ইনকাম সোর্স রেডি করতে পারবো, এখানে অ্যাকচুয়াল আসলে কোন বিজনেস মডেলটা আমাকে ডেভেলপ করতে হবে। আই এম সো সরি, সেই জিনিসগুলো আজকে ক্লিয়ার করতে যাওয়া হচ্ছে না। সো প্রোগ্রামের মাঝখানে কেউ চ্যাট বক্সে যদি এই ধরনের এক্সপেকটেশন রাখেন, আমি বলবো আপনি আগে প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখেন, আমি যখন আমার কোনো বোনকে কোনো একটা ছেলের হাতে তুলে দিব বিয়ের জন্য, অবশ্যই তার বংশমর্যাদা, সেখানে গেলে আমার বোন সুস্থ ভালো থাকবে কিনা, তারপর সুখে থাকবে কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে একটা কেরিয়ার যখন আপনি স্টার্ট করতে যাচ্ছেন, প্ল্যাটফর্মের বিউটিটা কিরকম, প্ল্যাটফর্মটা আপনি কেন চয়েস করবেন, আপনার একটা স্ট্রং রিজন থাকা উচিত, স্ট্রং একটা হোয়াই থাকা উচিত। সেই জন্য আপনার সেই প্ল্যাটফর্মের ইন্ট্রোডাকশনটা জেনে নেওয়া উচিত, পাশাপাশি কিছু হোয়াই আপনার রেডি করা উচিত, যেটার কারণে আপনি প্ল্যাটফর্মটাকে চয়েস করবেন। সো আজকে বেসিক্যালি ওই টপিকটা আমি ডিসকাস করতে যাচ্ছি। এবং কোনো ধরনের কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমি যেহেতু দ্য ড্রিমার্স একাডেমি থেকেই সিইও এবং ফাউন্ডার, এবং দ্য ড্রিমার্স একাডেমিকে রিপ্রেজেন্ট করে যাওয়া হচ্ছে, ইউ উইল ফাইন্ড দ্য ড্রিমার্স একাডেমি ফর ইউর ট্রাস্ট ইস্যুস। যেহেতু আমরা অনলাইনে সবাই কানেক্টেড, দ্য ড্রিমার্স একাডেমির ওভারঅল অ্যাচিভমেন্টস অনলাইন অফলাইন বিভিন্ন ডিস্ট্রিক্টস ডিভিশনস, তারপর হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আমরা যে সমস্ত অন্টারপ্রেনার ওয়ার্কশপ গুলো কমপ্লিট করেছি, সেগুলো আপনারা পেজের মধ্যে কানেক্টেড হলে জানতে পারবেন। আমি সবাইকে বলবো আপনারা ভিডিও কল, আমাদের জুম কলে থাকা অবস্থায় আপনারা ডিরেক্টলি দ্য ড্রিমার্স একাডেমি লিখে সার্চ দিবেন, এবং ওখানের মধ্যে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হয়ে নেবেন লাইক দিয়ে, এবং হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিউর গুলো আপনি ওখানে দেখতে পারবেন। ইউ গাইস উইল ফাইন্ড আস ইন দ্য ড্রিমার্স একাডেমি ইনস্টাগ্রাম। এবং আজকের প্রোগ্রামে আমি বেসিক্যালি একটা রিওয়ার্ড ডিক্লেয়ার করতে যাচ্ছি। আজকের প্রোগ্রামের স্ক্রিনশট যারা নিয়েছেন, যেটা কিনা মেন্টরকে প্রোভাইড করার কথা, সেই স্ক্রিনশটটা আপনারা ইনস্টাগ্রামে আপনাদের স্টোরিতে দ্য ড্রিমার্স একাডেমিকে ট্যাগ করে আজকের প্রোগ্রামটা আপনারা কেমন ফিল করেছেন, আপনাদের যে অপিনিয়ন এক্সাইটমেন্ট, এই জিনিসটা শেয়ার করবেন। টপ 3 যাদের অপিনিয়ন, যাদের স্টোরি আমাদের ভালো লাগবে, আমাদের কমিউনিটি থেকে তাদেরকে শাউট আউট দেওয়া হবে। পাশাপাশি 50 টাকা মোবাইল রিচার্জ কিন্তু আমরা সেখানের মধ্যে দিচ্ছি। এই রিওয়ার্ডটা আজকের প্রোগ্রাম এবং পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আপনারা পাবেন।
তারপরে লিঙ্কডইনে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এবং ইউটিউবে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ইন দ্য নেম অফ দ্য ড্রিমার্স একাডেমি। সো একদমই লেট করবো না, যে ব্র্যান্ডের সাথে আসলে কানেক্টেড গতকালকে আমরা জেনেছিলাম প্যাসিভ ইনকাম সোর্স রেডি করে বিজনেসম্যানরা এবং ইনভেস্টরেরা। এখন ইনভেস্টর হিসেবে যেহেতু আপনার হাতে হিউজ টাকা নাই, রিয়েল এস্টেটে বা স্টক মার্কেটে বা গ্রোয়িং কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেটার জন্য আপনার প্যাসিভ ইনকাম সোর্সের ফ্যান্টাস্টিক একটা প্ল্যাটফর্ম হচ্ছে একটা সিস্টেম জেনারেট করা, যেটা কিনা একজন বিজনেসম্যান করে। এবং সেখানে গেলে একটা টাইম লিভারেজ কনসেপ্টের সাথে আমরা পরিচিত হয়েছি, যে আরেকজনের ইফোর্ট থেকে আমরা কিভাবে নিজেদের একটা ইনকাম সোর্স রেডি করতে পারবো। তো সেই জিনিসটা জানার জন্য আমরা ডিরেক্টলি গুগলকেই জিজ্ঞাসা করলাম যে গুগল, তুমি আমাকে দেখাও পুরো ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি কোনটা। আমি একটু জুম করার ট্রাই করবো এই জায়গাটায়। গুগল কিন্তু আমাকে একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এটার সাথে কানেক্টেড থাকলে তুমি ওয়ার্ল্ডের বেস্ট একটা বিজনেস প্ল্যাটফর্ম রেডি করতে পারবা। সো গুগল মামা এই জিনিসটা বলার পেছনে রিজনটা কি, রিজন বিহাইন্ড দ্যাট আমি সেটা আজকে ক্লিয়ার করতে যাচ্ছি, একদমই লেট না করে। সর্বপ্রথম ফরএভার লিভিং এর স্টোরি নিয়ে অবশ্যই বলতে হয়, এটা আজকে বা সদ্য গজানো কোনো কোম্পানি না। ফ্রম 1978 ফরএভার লিভিং এর একটা গ্লোরিয়াস হিস্ট্রি আছে, সোনালী একটা অতীত। 1978 সাল থেকে 45টা বছর পুরো ওয়ার্ল্ড ওয়াইড দাপটের সাথে বিজনেস করে যাচ্ছে। আপনারা এখানের মধ্যে ফরএভার লিভিং এর হেডকোয়ার্টারটা দেখতে পাচ্ছেন, যেটা কিনা আমেরিকার স্কটসডেল এরিজোনা। ইট ইজ নট এ বাংলাদেশি কোম্পানি, এটা কিন্তু একটা ইউএসএ বেসড একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটা স্কটসডেল এরিজোনা স্টেটের মধ্যে কিন্তু অবস্থিত, ইউএসএ তে। এই প্ল্যাটফর্মের রচয়িতা যিনি, আমি উনার মতো ভিশনারি একজন লিডার পুরো ওয়ার্ল্ডের মধ্যে খুব কমই আছে মনে করি, নান আদার দেন মিস্টার রেক্সমন। হি ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এই মিস্টার রেক্সমনের ভ্যালুটা আমার কাছে অনেক, পৃথিবীতে অনেক মানুষের ভাগ্যের বিশাল একটা চেঞ্জের কারিগর, এক কথায় বলবো আমি উনাকে। এবং খুব রিসেন্টলি, খুব দেরি হচ্ছে না, 2 বছর আগে হচ্ছে উনি পরলোক গমন করেছেন। এবং এই মিস্টার রেক্সমন, তিনি কিনা আমাদের মতো অর্ডিনারি মানুষকে বলছেন যে ইউর ড্রিম আওয়ার প্ল্যান। আমি আবারও রিপিট করছি, এটা চারটিখানি কোনো কথা না। ইউর ড্রিম অর্থাৎ আপনি মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে যে স্বপ্নটা আপনি দেখছেন আপনার ফাইন্যান্সিয়াল জিওগ্রাফিটাকে চেঞ্জ করার জন্য, সেটার জন্য ফ্যান্টাস্টিক প্ল্যান নাকি পরিকল্পনা নাকি ওনার কাছে আছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি যখন ফরএভার লিভিং কে চয়েস করি 2019 এর সেপ্টেম্বর মাসে, আমার মধ্যে একটা কোয়েশ্চন ছিল, মিস্টার রেক্স, তুমি আমার ভাগ্য পরিবর্তন করবা ভালো কথা, তোমার কাছে কি পরিকল্পনা আছে ভালো কথা, তুমি নিজেকে কতটুকু প্রুভ করতে পারছো, এই জিনিসটা আমাকে একটু কাইন্ডলি দেখাও। হোয়েনেভার আই স্টাডিড অ্যাবাউট রেক্সমন, আমি রেক্সমন সম্পর্কে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি, এবং উইকিপিডিয়ার একটা নলেজ আপনাদেরকে এখানের মধ্যে দেখাবো। আমি ডিরেক্টলি উইকিপিডিয়াতে চলে যাই। চলে যাওয়ার পর আপনারা ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল গিয়ে লাস্টে এই কথাটা আমি বোল্ড করে দিচ্ছি, আপনি ভালো করে পড়েন। 2002 সালে এই মিস্টার রেক্সমন, ফরএভার লিভিং এর সিইও এবং ফাউন্ডার, পৃথিবীর 368তম ধনী ব্যক্তি হিসেবে 600 মিলিয়ন ইউএস ডলার নিয়ে পৃথিবীর 400 অর্থাৎ 400 জন ধনী ব্যক্তিদেরকে নিয়ে যে তালিকাটা করা হয়, সেখানে 368তম ধনী ব্যক্তি হিসেবে উঠেছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, উনি এমন একটা চমৎকার অবস্থানে আছে যেখানে উনি বসে বলতে পারে বুকের মধ্যে বিশাল একটা পাঠা নিয়ে যে ইয়েস, ইউর ড্রিম আওয়ার প্ল্যান। সো ফরএভার লিভিং প্ল্যাটফর্মটা উঠে আসার পিছনে এটা চমৎকার একটা ফিলোসফি, এবং এত কনসিস্টেন্ট গ্রোথের পিছনে যে রিজনটা, সেটা আপনি নিচেই দেখতে পাচ্ছেন অ্যাজ আ লেভেল। দি পাওয়ার অফ ফরএভার ইজ দি পাওয়ার অফ লাভ। যেখানে ভালোবাসার শক্তি চলে আসে, সেই জায়গাটা কিন্তু একটা স্পিরিচুয়াল পাওয়ারে পরিণত হয়, এবং সেই জায়গাটায় ফরএভার লিভিং প্রোডাক্টস এর মূল পাওয়ার, যেটার কারণে ফরএভার লিভিং তার বিজনেসটাকে চমৎকার ভাবে গ্রো করে গেছে। সো আমি ফান্ডামেন্টাল স্টোরিটা একটু ইন এ নাসেল আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। ফরএভার লিভিং এর ভিশনটা আসলে কোন সেক্টর নিয়ে কাজ করে যাচ্ছে, বেটার লিভিং এবং বেটার হেলথ। ফরএভার লিভিং আমার যে ইন্ডাস্ট্রিতে কাজ করে যায় সেটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, হেলথ এবং বিউটি সেক্টর। প্রত্যেকটা কোম্পানির একটা ব্যাকবোন থাকে তার প্রোডাক্টস অথবা সার্ভিস। ফরএভার লিভিং এই হেলথ এবং বিউটি সেক্টর থেকে বিলং করে যাচ্ছে। নট অনলি দ্যাট, পৃথিবীর অনেক অর্ডিনারি মানুষকে এক্সট্রাঅর্ডিনারি একটা লাইফস্টাইলের দিকে নিয়ে আসছে। এটা শুধু আমি বলছি না, আমি চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরে আজকে আপনাকে দেখাবো যে এখান থেকে আমি কি করেছি, এখান থেকে আরো কমিউনিটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি করছে ফরএভার লিভিং এর সাথে কানেক্টেড থেকে। সো বেটার লিভিং অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে আমাদের পকেটে ইনকাম নাই, এটা একটা মহামারী আকারে ধারণ করছে বর্তমান প্রেক্ষাপটে। অনেকে সেকেন্ড সোর্স অফ ইনকাম খুঁজছি, অনেকে হচ্ছে ভালো একটা ইনকাম সোর্স আমরা খুঁজছি, সেই জিনিসটা হচ্ছে ফরএভার লিভিং এনশিওর করে এই জায়গাটায়। ফরএভার লিভিং শুধুমাত্র ইউএসএ তে কিন্তু কাভার্ড না, সে কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড 170+ দেশে সাকসেসফুলি ট্রেড করে যাচ্ছে। এবং বাংলাদেশে যদি আমি ফরএভার লিভিং এর বয়স ধরি, 2010 সালের 12ই মে বাংলাদেশে কিন্তু এজ এ ব্লেজিং একটা আশীর্বাদ হিসেবে ফরএভার লিভিং এর পদার্পণ ঘটে, এবং অনেক মানুষের হিউজ একটা চেঞ্জ কিন্তু এই জায়গাটা আনতে পারে। আমরা অনেক কোম্পানিকে চলে যেতে দেখি তারা ক্যাশ রিচ না, তারা ডেট অর্থাৎ বিভিন্ন লোনে, ঋণের মধ্যে কিন্তু জর্জরিত। এবং ম্যাক্সিমাম অনেক বড় বড় কোম্পানিকে আমরা নোকিয়ার মতো জায়ান্ট ইন্ডাস্ট্রিকে হেরে যেতে দেখছি, সিটি সেলের মতো সিম কোম্পানিকে আমরা বাংলাদেশের মধ্যে হেরে যেতে দেখছি। কারণটা হচ্ছে তাদের ক্যাশ অ্যাসেটটা কিন্তু অতটা বেশি না। অর্থাৎ যে পরিমাণ তাদের মার্কেট ক্যাপিটাল, যে পরিমাণ তাদের নেট অ্যাসেট, সেই পরিমাণ থেকেও বেশি পরিমাণে কিন্তু তারা লোন নিয়ে বসে আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যাদের পিছুটান আছে, সেটব্যাক আছে,
তারা তো অন্তত ভালোভাবে বিজনেস করতে পারে না। মজার বিষয় কি জানেন, ফরএভার লিভিং এর ক্যাশ অ্যাসেট নিয়ার অ্যাবাউট $1.5 বিলিয়ন প্লাস নিজস্ব অ্যাসেট আছে, নিজস্ব অ্যাসেট। এবং এই পর্যন্ত সে 45 বছরে তার বিজনেসটাকে গ্রো করার জন্য $2 কারো কাছ থেকে সে লোন নেয় নাই। এটা একদম বুকে হাত দিয়ে বুঝানো বলতে পারবো আমি। এটাই মূলত প্রুফ করে ফরএভার লিভিং কতটা স্টেবল, কতটা ফ্যান্টাস্টিক একটা ব্র্যান্ড, এবং তার কোনো ধরনের পিছুটান নেই। এবং আমি যদি বলি ফরএভার লিভিং এর বিজনেস টার্নওভার কিরকম, কারণ এটার উপরে ডিপেন্ড করে একটা কোম্পানি কতটুকু গ্রো করে যাচ্ছে। ইউ উইল ফল ইন লাভ। এই যে স্ট্যাটিস্টিক্সটা দেখে আমি কিছুক্ষণ পরে এটার গ্রাফটা দেখাবো। নিয়ার অ্যাবাউট $2.6 বিলিয়ন, অর্থাৎ আপনি বুঝতে পারেন এটা $multi-billion টার্নওভার জেনারেট করে যাচ্ছে এই ধরনের একটা কোম্পানি। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। অনগোয়িং গ্লোবাল এক্সপেনশন প্ল্যান, প্রতিনিয়ত সে ভেরিয়েশন আনতেছে, সে তার বিজনেস প্ল্যানটাকে প্রতিনিয়ত গ্রো করে যাচ্ছে। কারণ পৃথিবী হচ্ছে গতিশীল, এই গতির সাথে যদি আপনি নিজেকে অ্যাডপ্ট করতে না পারেন, আপনি কিন্তু কালকের মার্কেট থেকে হারিয়ে যাবেন। এবং প্রত্যেকটা সেক্টর আমরা যখন অনলাইনে ইনকাম সোর্স রেডি করতে যাই অথবা যে কোনো বিজনেস করতে যাই, আমাদের প্রপার ট্রেনিং সিস্টেম থাকে না, প্রপার সাপোর্ট থাকে না। বাট ফরএভার লিভিং এর ট্রেনিং এতই চমৎকার, এতই প্রুভেন, যেখানের মধ্যে আপনি চমৎকার সাপোর্ট পাবেন আপনার বিজনেসটাকে কিভাবে গ্রো করবেন। শুধুমাত্র ট্রেনিং সিস্টেমটাই না, এটা একটা অ্যাওয়ার্ড উইনিং ট্রেনিং সিস্টেম। আমি আবারও বলছি, এটা একটা অ্যাওয়ার্ড উইনিং ট্রেনিং সিস্টেম, যেখানে ফ্রি অফ কস্টে আপনার বিজনেসের প্রত্যেকটা স্টেপে আপনার মেন্টর, আপনার কমিউনিটি, তার ড্রিমার্স একাডেমি দাঁড়িয়ে যাবে আপনার বিজনেসটাকে কিভাবে গ্রো করা যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফরএভার স্টোরি। আমি যদি ফরএভার লিভিং এর কনসিস্টেন্ট গ্রোথের কথা বলি, ফ্রম 1978 ফরএভার লিভিং এর জার্নিটা কিন্তু স্টার্ট হয় মাত্র $54 মিলিয়ন বিজনেস টার্নওভার জেনারেট করে। কিন্তু পরবর্তী এমন কোন দশক, এমন একটা ডিকেড আপনি দেখাতে পারবেন না ফরএভার লিভিং এর বিজনেস রেশিও এইটুকু ডাউনফলের দিকে গেছে। এই চার্টটা দেখে আপনি কি বুঝেন? আমি একটা জিনিস বুঝি, এই সেক্টর যেটাই নিয়ে কাজ করে যাক না কেন, মানুষের মনে কিন্তু জায়গা করে নিচ্ছে। এবং এই প্ল্যাটফর্মে যারা বিজনেস করবে, মানে আমার মতো মানুষ যদি বিজনেস এখানের মধ্যে করতে আসে, এই প্ল্যাটফর্মের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের কোনাটাও যদি ধরে রাখে, আমারও গ্রোথ হবে। কারণ এই প্ল্যাটফর্ম গ্রো করতেছে, আমারও গ্রো হবে, এটা কোনো ধরনের সন্দেহ নাই। এবং আপনি জানলে অবাক হবেন, এটা তো 2017 এর রিপোর্ট বেসিক্যালি। আপনার হচ্ছে 23 তে এসে 2022 তে আমি যদি অ্যানুয়াল টার্নওভারের কথা বলি, ফরএভার লিভিং কিন্তু নিয়ার অ্যাবাউট $4.5 বিলিয়ন গ্লোবাল মার্কেট ক্যাপিটাল কিন্তু জেনারেট করছে। তো বুঝতে পারতেছেন, কনসিস্টেন্ট একটা বিজনেস গ্রোথ, একদম এক্সপোনেনশিয়াল একটা বিজনেস গ্রোথ। চমৎকার ভাবে যার 45 বছর চমৎকার ছিল, তার আগামী 45 বছর কেমন হবে, ক্যান ইউ ইমেজিন? আপনি কি একটু এখানের মধ্যে পরিকল্পনা করতে পারতেছেন যে আপনার ভবিষ্যৎটা এই প্ল্যাটফর্মের সাথে কোথায় হবে? সো আমরা একটা জিনিস বুঝে ফেলতে পারছি, খুবই ওল্ড একটা ইন্ডাস্ট্রি, সদ্য গজানো কোনো প্ল্যাটফর্ম না, চলে যাওয়ার কোনো সম্ভাবনা তো নাই, বিকজ তার স্টেবিলিটিটা আসলে খুব বেশি চমৎকার। এখন দেখেন, আমি কিছুক্ষণ আগে নোকিয়া নামে একটা জায়ান্ট ইন্ডাস্ট্রির কথা বলেছিলাম। এক সময় আমরা কখনো ভাবতেই পারি নাই যে এই নোকিয়া মার্কেট থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু এটার কেস স্টাডি করলে আপনি দেখতে পারবেন, সেই কোম্পানির সিইও আগে অ্যাপলের মধ্যে ছিল, বেসিক্যালি জব করতো সে ম্যানেজার বা কোন একটা পোস্টের মধ্যে। সেখান থেকে এনে কিন্তু অ্যাপল অর্থাৎ নোকিয়ার সাথে কিন্তু তাকে করা হয়, এবং অ্যান্ড্রয়েড সিস্টেমের সাথে সে কানেক্টেড হতে না পেরে একটা সময় গিয়ে তার কিছু সিদ্ধান্তের অভাবের কারণে, যুগোপযোগী সিদ্ধান্তের অভাবের কারণে সে কিন্তু আজকে একদমই হেরে যেতে বসছে একটা প্ল্যাটফর্ম। এবং খুব রিসেন্টলি আপনারা জানেন নোকিয়ার কিন্তু লোগোটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমার বিষয়টা কি ছিল অ্যাকচুয়ালি? আমার বিষয়টা ছিল হচ্ছে এক্সিকিউটিভ টিম, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ফরএভার লিভিং 13 জনের একটা এক্সিকিউটিভ টিম, যাদের ভিশন এবং মিশন একদম একসাথে কাঁধে কাঁধ নিয়ে তারা স্টার্ট করছে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং। 21st সেঞ্চুরি বিজনেস, যেটাকে রবার্ট টি কিওসাকির মতো ফাইন্যান্সিয়াল গুরু বলেছেন, সেই 21st সেঞ্চুরি বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং এ কারো 20 বছর, কারো 15 বছর, কারো 18 বছর, কারো 27 বছর, এভাবে করে সাব টোটাল 300 বছর প্লাস। ক্যান ইউ ইমেজিন? 300 বছর প্লাস ফরএভার লিভিং তার এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু শুরু করছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এক্সিকিউটিভ টিমের কারণে আজকে 170 প্লাস দেশে সাকসেসফুলি ট্রেড করা পসিবল হচ্ছে। এবং এতগুলো দেশে এত কমপ্লেক্স একটা সিস্টেম থাকার কথা ছিল, কিন্তু সে জায়গাটা ফরএভার লিভিং সেটা চমৎকার ভাবে কিন্তু হ্যান্ডেল করে যাচ্ছে। সো সেলিউটস টু দিস এক্সিকিউটিভ টিম। এবং আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, বেসিক্যালি এটা ফরএভার লিভিং এর হেডকোয়ার্টার, যেটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। ক্যাশ রিচ এবং ডেবিট ফ্রি একটা ইন্ডাস্ট্রি। দেখেন, আপনার সাথে যদি আমি একটা বিজনেস স্টার্ট করতে যাই, ফর এক্সাম্পল আমরা একটা কাপড়ের দোকানে বিজনেস স্টার্ট করবো, যেটার স্টার্টিং ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে 10 লক্ষ টাকা। এখন আপনি আমাকে আমি বললাম, ঠিক আছে আপনার তো বিজনেস অভিজ্ঞতা আগে থেকে আছে, ফাইন, ঠিক আছে আমি তাহলে স্টার্ট করবো। তো আপনি 5 লাখ নিয়ে আসবেন, আমি 5 লাখ নিয়ে আসবো। তো আমি সামহাও শুনলাম আপনি এর আগেও বিজনেস করছেন, বেশ কয়েকটা বিজনেসের মধ্যে আপনি লস করছেন। এটা আমার কাছে বেসিক্যালি ম্যাটার করে না, আমার কাছে আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। লস করছেন এটা ডাজেন্ট ম্যাটার, একসাথে কাজ করলে বেটার কিছু করলে উঠে আসা যাবে। কিন্তু আমি যদি এটা জানি যে মার্কেট আপনার থেকে 20-25 লক্ষ টাকা পাবে, সিরিয়াসলি আমি আপনার সাথে বিজনেস করতে ভয় পাবো। কারণ আপনার মার্কেট পাওনাদার আপনাকে প্রতিনিয়ত জ্বালাবে, এবং আপনি 5 লক্ষ টাকা দিয়ে যে বিজনেস করতে আসতেছেন, সে 5 লক্ষ টাকাটা আপনি একটা সময় দিয়ে দিতে হবে হতে পারে,
আমার বিজনেস তো চলেই গেল আর পার্টনারশিপটা ঠিকঠাক মতো চললো না, এবং আমার টাকা নিয়ে আপনি চলে যাওয়ার সম্ভাবনা আছে, বিকজ আপনার মার্কেটে একটা সেটব্যাক আছে, পিছুটান আছে। সো আমরা অনেক কোম্পানিকে রিসেন্টলি কিছু ই কমার্স প্ল্যাটফর্মকে আমরা কিন্তু গায়েব হয়ে যেতে দেখছি, শুধুমাত্র তাদের ক্যাশ অ্যাসেট থেকে তাদের লোনটা কিন্তু অনেক বেশি সেটা বলে। সো ফরএভার লিভিং এর স্টেবিলিটি এই জায়গাটা একদম আপনি 100% কনফিডেন্ট নিয়ে কিন্তু চিন্তা করতে পারেন। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস সম্পর্কে জানাবো যেটা হয়তো ইতিপূর্বে আপনি জানেননি, সেটা হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। কি হয় এই ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড? দেখেন, আমি একটা চার্ট দিয়ে বেসিক্যালি বুঝাইতে চাইবো এটা আপনাদেরকে। আই উইল ডেফিনেটলি গো টু গুগল, এবং ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা প্রসেস আমি স্ক্রিনের মধ্যে অলরেডি শেয়ার করেছি, আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। একটা কোম্পানি অনেক ক্ষেত্রে দেখা যায় তারা র মেটেরিয়াল নিজে কন্ট্রোল করে না, কোনো থার্ড পার্টি থেকে সে র মেটেরিয়াল নিচ্ছে, তারপর হচ্ছে সেটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে, তারপর এটাকে একটা অ্যাসেম্বল করা হচ্ছে, অ্যাসেম্বল করে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটার ফাইনাল পার্ট হচ্ছে রিটেলার বা দোকানদার, এবং সেখান থেকে ডিরেক্টলি কনজিউমারের কাছে কিন্তু পৌঁছায়। তাহলে যেই ল্যাপটপ কোম্পানি কারো কাছ থেকে র্যাম নিচ্ছিল, মনিটর নিচ্ছিল, তারপর হচ্ছে এসএসডি অথবা এসডিডি নিচ্ছিল, যেটাই হোক না কেন, তারা যখন দামটাকে বাড়িয়ে দিবে, যে খুব রিসেন্টলি সুয়েজ ক্যানেলের মধ্যে বিশাল একটা জাহাজ কিন্তু আটকা পড়ে আছে, ওখান থেকে জিনিস কিন্তু আসতে পারতেছে না, দ্যাটস ওয়াই গ্রাফিক্স কার্ডের পরিমাণ একদম হু হু করে বেড়ে গেছে, র্যামের দাম হু হু করে বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। কেন? কারণ সে তো র মেটেরিয়ালকে কন্ট্রোল করে না। র মেটেরিয়াল সাপ্লাই ঠিক মতো না পৌঁছালে দাম বাড়িয়ে দিলে, কালকে না দিলে ওই কোম্পানির কিচ্ছু করার নাই, দেউলিয়া হয়ে চলে যাওয়ার সম্ভাবনা রাখে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, র মেটেরিয়ালটা কন্ট্রোল করে না অনেকে, অনেকে ম্যানুফ্যাকচারিং করে এখান থেকে পুরোপুরিটা কন্ট্রোল করে, অনেকে শুধুমাত্র আবার এখানের মধ্যে ডিরেক্টলি তার বিজনেসের ডিস্ট্রিবিউশন পার্টের একটা পার্ট হয়ে যায়, হয়তো সে ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, নাহলে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, এভাবে করে রিটেলার সহ কনজিউমারের কাছে কিন্তু আসে। কিন্তু ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কাকে বলে জানেন? প্ল্যান্ট টু প্রোডাক্ট। একদম র মেটেরিয়াল থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, লেভেলিং, টেস্টিং, ডিস্ট্রিবিউশন, প্যাকেজিং, ট্রান্সপোর্টেশন, কনজিউমারের কাছে পৌঁছে যাওয়া পর্যন্ত এভরি ইঞ্চ অফ পার্ট সে নিজে কন্ট্রোল করবে, কোনো থার্ড পার্টি ইনভলভ থাকবে না। এবং আমরা যদি চলে যাই, আজকে আমরা এই ধরনের অনেকগুলো কোম্পানিকে চিনি, স্ক্রিনের একদম ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডস, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বার্গার কোম্পানি, অ্যাপল ইনকর্পোরেশন একটা জায়ান্ট কোম্পানি, নাসদাক, ডিমার্ট, জারা, এই ধরনের আপনার হচ্ছে সুপার শপ বা হচ্ছে আপনার শপিং সেক্টর গুলা, এগুলো কিন্তু ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, যারা প্ল্যান থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাপল কয়টা দেশে আছে? 35টা দেশে। ম্যাকডোনাল্ডস কয়টা আছে? নিয়ার অ্যাবাউট 40 to 45 কান্ট্রিজ। বাট ফরএভার লিভিং 170 প্লাস দেশে আছে বলে আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন ওয়ার্ল্ড এর বেস্ট লার্জেস্ট ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি কোনটা, ইউ উইল গেট ফরএভার লিভিং প্রোডাক্টস ইন টপ টপ টপ। সো বুঝতেই পারছেন কত চমৎকার একটা ব্র্যান্ডের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন। আপনার কনফিডেন্স লেভেলটা স্ট্রং করাটাই মূলত আজকের প্রোগ্রামের উদ্দেশ্য। সো ফরএভার লিভিং কোন র মেটেরিয়াল নিয়ে কাজ করে, এই জিনিসটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের তো অনেক বেশি জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফরএভার লিভিং পুরো ওয়ার্ল্ডের যে অন্য আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে দি অ্যালোভেরা অফ আমেরিকা। কেন অ্যালোভেরা নামে বলছে? কারণ আজকে বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমরা যদি দেখতে পাই, অ্যালোভেরার কিন্তু মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা, সবচেয়ে বেশি কিন্তু চাহিদা আছে। এবং আজকে সাবান, শ্যাম্পু, এটা সেটা সব দিকে কিন্তু অ্যালোভেরার চাহিদা আমরা দেখতে পাই। এখন আমি যদি গুগলে গিয়ে সার্চ দেই যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যালোভেরার কোম্পানিটা কোনটা, আমি এটা গুগলে গিয়ে সার্চ দিলাম, ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি। দেখছেন আপনি কোন প্ল্যাটফর্মের নাম দেখতে পাইছেন? ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যালোভেরার ম্যানুফ্যাকচারার, গ্রোয়ার এবং ডিস্ট্রিবিউটর। পুরো ওয়ার্ল্ডে 400 প্রজাতির অ্যালোভেরার মধ্যে টপ যেটা অ্যালো বারবারেন্সিস মিলার, ফরএভার লিভিং সেটাকে প্যাটার্ন লক করে তৈরি করে, এবং সেটা টোটাল প্রসিডিউর আমরা এখন ভার্চুয়ালি ভিজিট করে সেই জিনিসটা দেখবো। এবং নট অনলি অ্যালোভেরা, আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কিং অফ অ্যালোভেরা এন্ড বি হাইভ, অর্থাৎ আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ওয়ার্ল্ড কিং অফ অ্যালোভেরা এন্ড বি হাইভ, অর্থাৎ মধু, পুরো ওয়ার্ল্ডের মধ্যে অ্যালোভেরা এবং মধু নিয়ে কিং কে, রাজত্ব করতেছে কে? এগেইন আপনি দেখতে পাবেন ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল কে। সো বুঝতেই পারছেন ফরএভার লিভিং এর একটা ইউনিক সাইট আছে, ইউএসপি, যেটাকে বলে ইউনিক সেলিং পয়েন্ট। অ্যালোভেরা এবং মধুর দিক থেকে পুরো ওয়ার্ল্ডে ফরএভার লিভিং এর আশেপাশে কেউ আসতে পারবে না, এটা একদম মার্কা মারা কথাবার্তা। বিকজ ফরএভার লিভিং নিজের নামটাই সে করে দিয়েছে বাণিজ্যিকভাবে দি অ্যালোভেরা অফ আমেরিকা, এবং সে তার প্রোডাক্টসটা ম্যানুফ্যাকচার করা, সে প্রোডাক্টসটা গ্রো করা, অর্থাৎ প্ল্যান্টেশন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এভরিথিং, তার লেভেলিং, টেস্টিং সবকিছু সে নিজে করে। সো আপনারা কি দেখতে চাচ্ছেন? আমাকে একটু চ্যাট বক্সে জানান তো। আমি যদি একটা শর্ট ভিডিও প্লে করি যে কোথায় অ্যালোভেরাটা বানাই, কিভাবে বানাই, এই ধরনের একটা শর্ট ভিডিও আপনাদেরকে ভার্চুয়ালি ভিজিট করাইতে, ডিরেক্টলি আপনাদেরকে আমেরিকার স্কটসডেল, এরিজোনাতে, ডমিনিকান রিপাবলিক আমি নিয়ে যাব, কিভাবে অ্যালোভেরা ফরএভার লিভিং 50 মিলিয়নেরও বেশি অ্যালোভেরা প্ল্যান্টেশন ওখানের মধ্যে হয়, প্রায় 7,000 একরের মধ্যে, 7,000 একর। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। আপনারা কি সেটা দেখতে চাচ্ছেন? অ্যামেজিং। চ্যাট বক্স অনেকে বলছে দেখতে চাচ্ছি। তো আমি ডিরেক্টলি ভিডিওটা প্লে করছি, আপনারা ভালো করে দেখেন।
Since 1978, Forever Living Products has been dedicated to seeking out nature's best sources for health and beauty and sharing them with the world. But it's not just 4 decades of experience that drive our business. It's a passion for helping others look better and feel better, combined with the pride that comes from doing things a little differently. We own our own plantations, manufacturing facilities, research and development, quality control laboratories, and even our own distribution channels. Owning this process every step of the way allows us to control costs, ensure our high-quality standards are upheld, and deliver the products our customers love even faster. It all starts at our aloe plantations in Texas and the Dominican Republic. This is where we grow and cultivate over 50 million aloe plants. Each plant is nurtured until the aloe is at the peak of leaf thickness and nutrient content. We carefully harvest the lower leaves by hand, letting the inner leaves grow. This hands-on process ensures that no part of the aloe is damaged and allows each plant to continue to produce nutrient-rich leaves for up to 5 years. After harvest, each aloe leaf is thoroughly cleaned and inspected before it is hand-filleted to completely remove the rind while keeping the inner leaf aloe vera gel intact. A multi-step quality check assures that only the purest aloe is used in our products. Next, the bulk aloe vera gel goes through a proprietary process to seal in freshness and prepare it for transportation to our manufacturing facilities. That's where it will be combined with other natural and scientifically advanced ingredients to make the products our customers love. Aloe Vera of America in Dallas, Texas is a key step in Forever's manufacturing process. This state-of-the-art facility boasts several ISO certifications and is constantly evaluated and upgraded to stay in the forefront of technology. Quality is a key part of our entire plant-to-product process. Over 1.4 million quality tests are performed at Aloe Vera of America alone. In addition, every product is hand-inspected at multiple points in the packaging process to ensure each one meets our high standards and exceeds expectations. Forever Nutraceutical in Phoenix, Arizona uses pharmaceutical-grade manufacturing equipment and technology. With millions continually invested in new equipment and an ISO certification typically reserved for third-party labs, Forever Nutraceutical stays on the cutting edge of the supplement industry. Every day, up to 333 different types of quality tests are performed at Forever Nutraceutical. We analyze all raw ingredients before production and test every product before and after manufacturing for vitamin content and purity. In total, 1.5 million quality inspections are performed each year. Once Forever's products are manufactured, they are ready to be distributed all over the world. Forever Direct, located in the Netherlands, is the distribution hub for many of the 160 countries where Forever does business. Quality is a central focus of everything we do at Forever Direct and is accomplished using the latest technology and careful inspections by our passionate team. Several quality checks are completed through the packing process and before each order is shipped. This ensures that our customers receive the right products, packaged the right way to reach your address in perfect condition. Every step we take is driven by our commitment to make sure you and your family have everything you need to look and feel your very best. Just like the best of science and nature in our products, we combine technology with the quality you can only get from personal touch, all the way through our product development and manufacturing process. You get the best out of our products because we put the very best in every step of the way. From plant to product to you. দ্যাটস অসম। আমরা দেখেছি ভার্টিক্যালি ইন্টিগ্রেশন প্রসেসটা ফরএভার লিভিং কিভাবে করে থাকে। আমরা বিভিন্ন কোম্পানিকে দেখি ডেলিভারি সেক্টরে লজিস্টিক বিভিন্ন সাপোর্টের ক্ষেত্রে তারা থার্ড পার্টি বা কোন একটা ভেন্ডরকে হচ্ছে তারা এখানের মধ্যে হায়ার করে, বাট ফরএভার লিভিং এর ইন্টার প্রসিডিওরে আমি কি বলেছি, প্ল্যান্টেশন, গ্রোয়িং, তারপর হচ্ছে হারভেস্টিং, ইভেন যে টিমটা ইন্সপেকশনের কাজ অর্থাৎ কোয়ালিটি চেকিং এর কাজ করে অথবা যে আপনার হচ্ছে সায়েন্টিস্ট টিম আছে, এভরিথিং ফরএভার লিভিং নিজে
এটা কিন্তু কন্ট্রোল করে কোনো থার্ড পার্টি নেই। এটার কারণে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে সে তার একদম এন্ড লেভেল পর্যন্ত সব নিজের চোখে দেখতে পাচ্ছে এবং এটার মাধ্যমে সে তার কোয়ালিটিটাকে কোনোভাবে ফল ডাউন করতে দিচ্ছে না, তার ব্র্যান্ড রেপুটেশন যাতে নিচের দিকে না নামে। ঠিক আছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে প্রাইজিং এর ক্ষেত্রে তার নিজের উপর সম্পূর্ণ কিন্তু কি রয়ে গেছে, আপনার হচ্ছে স্বাধীনতাটা রয়ে গেছে, সেই প্রাইজিংটা আসলে কিভাবে দিবে। এবং বেসিক্যালি সে অর্ডিনারি মানুষকে যদি এক্সট্রা অর্ডিনারি ইনকাম সোর্স জেনারেট করার সুযোগ দিচ্ছে, এখানে প্রাইজিংটা বা প্রফিট মার্জিনটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যাই হোক, পুরো ওয়ার্ল্ডকে আসলে অ্যালোভেরা নিয়ে কে চিনিয়েছে, আমরা তো জানি অ্যালোভেরার প্রচুর পরিমাণে মার্কেট ভ্যালু আছে। তো আজকে আপনি টিভি চ্যানেল অ্যাড দেখতে বসে যান, নিউজ পেপার ম্যাগাজিনে 2-4টা অ্যাড কিছুক্ষণ পর পর দেখবেন, শ্যাম্পুতে অ্যালোভেরা, সাবানে অ্যালোভেরা, এটাতে অ্যালোভেরা, সেটাতে অ্যালোভেরা। কিন্তু পুরো ওয়ার্ল্ডকে অ্যালোভেরা চিনিয়েছে কে জানেন? ডক্টর মিলার ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। উনি 400 প্রজাতির অ্যালোভেরা পুরো ওয়ার্ল্ডে ইনভেন্ট করেছে এবং 400 প্রজাতির মধ্যে 385 প্রজাতি উনি পেয়েছেন, সেটা হচ্ছে ক্র্যাকটাস প্রজাতির, অর্থাৎ কি কাঁটা শ্বাসযুক্ত। মানে সেগুলোতে নিউট্রিশন ভ্যালু আছে, বাট 0 থেকে 7% পর্যন্ত নিউট্রিশন ভ্যালু আছে আমাদের স্কিনের জন্য বা আমাদের ইন্টেস্টাইনের জন্য অথবা হচ্ছে আমাদের চুলের জন্য। আর 14 প্রজাতির অ্যালোভেরা এমন, সেগুলো হচ্ছে হ্যামলক প্রজাতির। আপনি যদি কোনোভাবে এটা ইনটেক করেন, অন দ্য স্পটে মারা যাবেন। এটা একটা পয়জন, এক কথা বলতে গেলে বিষ। এবং আপনি যদি স্কিনে অ্যাপ্লাই করেন, স্কিন ক্যান্সারের কারণ কিন্তু হবে। এবং সক্রেটিস আমরা চিনি, তাকে যখন কারাগারের মধ্যে বিষ প্রয়োগ হত্যা করা হয়েছিল, এটা কিন্তু হ্যামলক প্রজাতির বিষ ছিল। তো এমন অ্যালোভেরা যেটা কিন্তু আপনি চিনেন না, জানানো না যে অ্যালোভেরাটা আসলে হ্যামলক প্রজাতির বিষ দিয়ে হবে। আবার অন্যদিকে এক প্রজাতির অ্যালোভেরা উনি পেয়েছেন 200+ নিউট্রিশন কম্পাউন্ড এখানের মধ্যে আছে, যেটার মধ্যে হলুদ ফুল হয়। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন ভিডিওর মধ্যে। এই ধরনের অ্যালোভেরা তৈরি হইতে কিন্তু 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হবে এবং পুরোপুরি 3 বছর এটাকে প্রপারলি কেয়ার করতে হবে এই অ্যালোভেরার মধ্যে 200+ নিউট্রিশন কম্পাউন্ড আসার জন্য। এবং অ্যালোভেরার একটা ধর্ম হচ্ছে, আশেপাশের যতগুলো পরিবেশ দূষণ হয়, অর্থাৎ বায়ু দূষণ, সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে। আপনি যদি সেটাকে প্রসেস করে নিজের স্কিন অথবা নিজের এর মধ্যে অ্যাপ্লাই না করেন, প্রথমত তো জানতেছেন না এটা কোন প্রজাতির অ্যালোভেরা। হলুদ ফুল তো দেখাই যায় না, যেহেতু 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে অ্যাটলিস্ট নাই, এটা আমার জানা আছে। এবং এর পরবর্তীতে গিয়ে হচ্ছে 6 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনি মাটি থেকে তোলার 6 ঘন্টার মধ্যে স্টেবিলাইজ করতে হবে, না হলে সেটা অক্সিডাইজেশনের কারণে একটা অ্যালোইন নামে এজেন্ট চলে আসে। আপনি যখন আপেল কাটেন, বাহিরের বাতাসের কারণে কি হয়, আপেলের উপর একটা ধূসর আবরণ চলে আসে না, যদি আপনি না খান রাইট টাইমের মধ্যে। ওই রকম ভিতরের ইনার জেল, যেটা সাদা জেল আপনারা ভিতরে দেখতে পেয়েছেন, একদম সাদা স্বচ্ছ, এবং পাতার মাঝখানে একটা হলুদ আবরণ চলে আসে অক্সিডাইজেশনের কারণে, সেটাকে বলা হচ্ছে অ্যালোইন, এবং সেটা হচ্ছে কিন্তু ক্যান্সারের কারণ। সো সবচেয়ে বেশি যে নিউট্রিশন কম্পাউন্ড আছে, এটা যেহেতু ডক্টর মিলার আবিষ্কার করছে এবং বারবাডোস শহরে করছে, সেটা আবিষ্কার করছে উনি, সেজন্য এই অ্যালোভেরাটার নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। সো ফরএভার লিভিং এই অ্যালো বারবাডেন্সিস মিলার নিয়ে কাজ করে। সো আমরা বেসিক্যালি অ্যালোভেরার কিছু কমন বেনিফিট সম্পর্কে আমরা দেখে নিই। আমরা জানি এটা একটা ন্যাচারাল হেলথ ড্রিঙ্ক, আমাদের শরীরের ইমিউনিটিটাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক বেশি বাড়ায়। আমাদের ন্যাচারাল একটা ক্লিনজার, আমাদের পেট থেকে বা ডাইজেশনটাকে আমাদের ঠিকঠাক মতো রাখে, এবং হেলদি স্কিনের জন্য এবং স্কিন মেমব্রেন্স এর জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ডার্মাটোলজি সেক্টরের মধ্যে। তারপর হচ্ছে আমাদের যারা আলট্রাসোনোগ্রাফি করায়, তারা যে তলপেটের মধ্যে একটা বিশেষ জেলি ইউজ করে, সেটা বেসিক্যালি অ্যালোভেরা জেলি। এর পরবর্তীতে কি হচ্ছে, হেলদি একটা মোবিলিটির জন্য অর্থাৎ জয়েন্ট ফাংশনের জন্য অ্যালোভেরাটা আমরা চিনে জানা আছে। আমাদের খাবারটাকে হজম করার জন্য এবং হেলদি ডাইজেশনের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল। এবং অ্যালোভেরাটা বেসিক্যালি কি, আমি বলি, মহাত্মা গান্ধী যিনি কিনা ইংরেজদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করছে না খেয়ে, সেই জায়গাটার মধ্যে উনি নিজের শরীরকে ফিট রাখার জন্য 4টা খাবার খাইছে, সেখানের মধ্যে একটা কিন্তু অ্যালোভেরা ছিল। এবং মিশরীয় সভ্যতার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারী, যাকে বলা হয় রানী ক্লিওপেট্রা অথবা নেফারতিতি, আপনি যারই কথা বলেন, তারা তাদের স্কিনটাকে এভার ইয়ং রাখার জন্য তারা কিন্তু অ্যালোভেরাটাকে করছে। এবং আমাদের বোনেরা এবং ভাইয়েরা, আমরা অলমোস্ট জানি যে অ্যালোভেরাটার কত বিশাল চাহিদা আছে, আর ফরএভার লিভিং সে জায়গাটা রাজত্ব করতেছে। সো ফরএভার লিভিং এর যে প্রোডাক্টস, এই প্রোডাক্টস গুলো খুবই চমৎকার। এগুলো ইন্টারন্যাশনালি যে অ্যালোভেরার মার্কেটটাকে কন্ট্রোল করে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল, অর্থাৎ আন্তর্জাতিক অ্যালো বিজ্ঞান কাউন্সিল, সেটা কিন্তু সার্টিফাইড। কোষের রেটিং, অর্থাৎ নন মুসলিম যারা আছে, মুসলিমদের জন্য হালাল সার্টিফিকেশন, দি ইসলামিক সোসাইটি অফ ক্যালিফোর্নিয়া সার্টিফিকেশন। এবং হেলথ এবং বিউটির প্রোডাক্ট যেহেতু কোনো ধরনের প্রাণীর উপর অ্যাপ্লাই করে কিন্তু আসে। ফর এক্সাম্পল, কোন একটা ফার্মা ইন্ডাস্ট্রি যদি তাদের নতুন ওষুধ লঞ্চ করে, সে অবশ্যই কোন একটা ইঁদুর অথবা কোন একটা খরগোশ কিংবা বানর এগুলোর উপর অ্যাপ্লাই করে দেখে যে এটা রিয়েকশন কিরকম। মজার বিষয় হচ্ছে, ফরএভার লিভিং এ ধরনের কোনো প্রাণীর উপর নিষ্ঠুরতা দেখায়নি, সে তার প্রোডাক্টটা ডিরেক্টলি হিউম্যান বডির উপর হচ্ছে অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছে, সেজন্য এটা কিন্তু ক্রুয়েলটি ফ্রি সার্টিফাইড। এবং সার্টিফিকেশন সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না, আপনি ফরএভার লিভিং প্রোডাক্ট সার্টিফিকেশন লিখে সার্চ দিবেন, প্রোডাক্টস এর একদম সিলমোহর সিগনেচার সহ এই যে ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিলের সার্টিফিকেশন আছে, এগুলো সবগুলো আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। এবং লেভেল 2 ট্রেনিং পার্টে এসে আপনারা যখন প্রোডাক্ট নলেজের ইনফরমেশন পাবেন, সেখানের মধ্যে আমি ডিরেক্টলি ওপেন পিডিএফ গুলো দিয়ে রাখছি, খুবই কনফিডেন্সিয়াল ওগুলা। তারপরে কিন্তু সেগুলো আমরা দিয়ে রাখছি যাতে আপনাদের ট্রাস্ট ইস্যুতে কোনো ধরনের প্রবলেম না থাকে। সো ইয়েস, ফরএভার লিভিং অ্যালোভেরা সেক্টরে কোন দিকে ডিফারেন্ট, আমরা ভিডিওতে কিন্তু অলরেডি দেখছি। কোন ধরনের কৃত্রিম কীটনাশক অথবা
পেস্টিসাইড কিন্তু ফরএভার লিভিং ইউজ করে না, কোনো রাসায়নিক সার কিন্তু ইউজ করে না। একদম ভিতরে যে ইনার লিফ চমৎকার ভাবে সেটা কিন্তু নিজের হাতে তুলে পরিপক্কটাই তুলে আনা হচ্ছে। কারণ মেশিনকে দিলে পরিপক্ক অপরিপক্ক সবই তুলে ফেলবে, আর ফরএভার লিভিং সেখানে হারভেস্ট করতেছে একদম হ্যান্ড, নিজের হাতে বেছে, মানে বেছে বেছে একদম। ঠিক আছে, তারপর দেখেন ফরএভার লিভিং এর প্রোডাক্ট কখনো নকল হওয়ার কোনো সুযোগ নেই। কেন জানেন? এটাকে সর্বপ্রথম হচ্ছে স্টেবিলাইজড প্রসেসে করা হয়েছে, অর্থাৎ 6 ঘন্টার মধ্যে এটাকে বোটলাইজড করে নেওয়া হয়েছে। এবং এত চমৎকার বোটলাইজ সিস্টেম, এটা একটা সিক্রেট প্যাটার্ন লক যে এর মধ্যে শুধু এর প্রোডাক্টই থাকবে। অর্থাৎ অ্যালোভেরা জেলের যে বোতল, সেখানের মধ্যে অ্যালোভেরা জেল যদি ছাড়া আপনি যদি তেল রাখেন, তেলটা 15 থেকে 20 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, কারণ এটা ক্যাটাগরি 7 এ একটা বিশেষ বোটলাইজড সিস্টেমে কিন্তু রেডি করা। সো ইয়েস, প্যাটার্ন মানে কি? বাংলাদেশের একটা প্যাটার্ন লক করা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে জুট বা পাটকে আমরা যেটাকে গোল্ডেন ফাইবার বা সোনালী আঁশ বলি। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পাট জন্মাইলেও তারা কিন্তু এটা ইন্টারন্যাশনালি বাণিজ্যিক ভাবে কিন্তু মার্কেট করতে পারবে না, বাংলাদেশ থেকে অনুমতি নিতে হবে। তদ্রুপ ফরএভার লিভিং এই হলুদ ফুলালা অ্যালোবারবারেন্সিস মিলারকে প্যাটার্ন লক করে দিয়েছে। এই প্রোডাক্ট নিয়ে পুরো ওয়ার্ল্ডে একমাত্র কাজ করতে পারবে হচ্ছে ফরএভার লিভিং, এটা ট্রেডমার্ক করে ফেলছে। তো বুঝতে পারছেন, তার মানে এটার আশেপাশে কেউই নেই। কোল্ড প্রেসিং, যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ঠিকঠাক মতো থাকে এবং হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে, ফরএভার লিভিং তার ওভারঅল প্রসিডিউরে দেখতে পেয়েছেন 1.4 মিলিয়ন কোয়ালিটি টেস্ট সে নিজে করে। তারপর হচ্ছে 333টা ডিফারেন্ট চেক আপ নিজে করে। সেম প্রোডাক্ট 170 প্লাস দেশে যাচ্ছে। বাংলাদেশে বিএসটিএ যেটাকে সার্টিফিকেশন দিচ্ছে, এরকম করে জাপানে, কানাডাতে, অস্ট্রেলিয়া সেম প্রোডাক্ট। বুঝতে পারতেছেন আপনি কি পরিমাণ কোয়ালিটি ইন্সপেকশন হচ্ছে? সো বুঝতে পারছেন হয়তো ফরএভার লিভিং এর গ্রো করার পেছনে এত রিজনটা কি। সো দেখতে পেয়েছেন 50 মিলিয়নের বেশি অ্যালোভেরা প্ল্যান্টেশন, 3 বছর পর্যন্ত 7,000 একরে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নিচ্ছে এবং কি পরিমাণ অক্সিজেন প্রকৃতিকে দিচ্ছে। তার মানে কি আপনি বলতে পারেন না যে এটা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম? এবং চমৎকার বিষয়, ফরএভার লিভিং এর বোটলাইজ সিস্টেম গুলো কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা প্লাস্টিক না, এটা চমৎকার ভাবে বায়োডিগ্রেডেবল ফরম্যাটে রেডি করা। আপনি যদি প্লাস্টিক চিনেন তাহলে জলাবদ্ধতার অন্যতম একটা কারণ, বা আগুনে পুড়লেও কিন্তু কালো একটা ধোঁয়া দিয়ে সে কিন্তু বায়ুকে দূষণ করে। বাট ফরএভার লিভিং এর অ্যালোভেরা জেলের বোতল অথবা যে কোনো বোতল আপনি যদি আগুন ধরিয়ে দেন, প্রকৃতিকে কোনো কালো ধোঁয়াটা দিবেই না, সেটা মোমের মতো গলে যাবে। মাটিতে রাখলে আপনি 15-20 দিন পরে সে বোতল খুঁজে পাবেন না। বায়োডিগ্রেডেবল, মাটিতে পচনশীল একটা জিনিস। এত চমৎকার ভাবে সেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে হচ্ছে সে ফরএভার লিভিং তার ওভারঅল প্রসিডিউরটা হচ্ছে চালায়। এটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি। এখন আমরা যেহেতু বিজনেস করতে আসতেছি, আমাদের কনফিডেন্সটা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে গ্লোবাল ব্র্যান্ডের সাথে কাজ করতেছি। তো আমি, এটা কি কোনো চারটিখানি ব্র্যান্ড নাকি গ্লোবাল একটা ব্র্যান্ড? ইয়েস, এটা একটা গ্লোবাল ব্র্যান্ড। পুরো ওয়ার্ল্ডে ফরএভার লিভিং যে বিজনেসটা করে যাচ্ছে, এটা শুধু আমি বলবো না দেখাবো। আবার গুগলে চলে গেলাম, ফরএভার লিভিং গ্লোবাল অফিস কি সেটা আমি লিখে সার্চ দিলাম, 3000 প্লাস অফিস। ফরএভার লিভিং এর চমৎকার চমৎকার অফিস আছে। আপনি যদি জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই যে কোনো জায়গায় চলে যান, ওখানে কিন্তু আপনার জন্য লাক্সারি কিছু অফিস ফরএভার লিভিং দিয়ে রাখছে। এবং অ্যাজ এ বিজনেস ওনার আপনারা যেহেতু বিজনেসটাকে এখানে স্টার্ট করতে যাচ্ছেন, এই অফিসগুলোর মালিকানায় কিন্তু আপনি মিস্টার রেক্সমনের বিজনেস পার্টনারশিপে কিন্তু আপনি চলে আসছেন। এবং ওই ধরনের রেসপেক্ট দিয়ে কিন্তু আপনার বিজনেসটা এভাবে আপনি গ্রো করতে পারবেন। কালকে আপনি অস্ট্রেলিয়া চলে যান, আপনি ওখান থেকেও বিজনেস করতে পারবেন, ওখানেও অফিস আছে, আপনার প্রোডাক্ট আউটলেটস আছে। এভরিথিং উইল বি প্রোভাইডেড ফর ফ্রি অফ কস্ট। গ্লোবাল একটা ব্র্যান্ডের সাথে আপনারা কানেক্টেড হতে যাচ্ছেন। এবং ব্যাকগ্রাউন্ড একটা কথা আমি আসলে একটু হাইলাইট করবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন হয়তো স্মাইল, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ইফ ইট ডাজ নট মেক ইউ এ স্মাইল, হ্যাঁ, চেঞ্জ ইট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যে কোনো ধরনের কেরিয়ার নিতে যাই, সেখানের মধ্যে আমরা চিন্তা করি বা আমাদের মুখের মধ্যে কিন্তু হাসি আসে না, আমরা স্যাটিসফ্যাকশনটা কিন্তু পাই না। অনেক জব হোল্ডারকে আমি বলতে শুনছি, ভাই প্রতিদিন ইচ্ছা করে বসকে গলা টিপে হত্যা করতে। কেন? কারণ সে স্যাটিসফাইড না, কেরিয়ার কনফ্লিক্ট, স্যাটিসফ্যাকশন নাই ওখানের মধ্যে। সো আমার কথা হচ্ছে, কেন এখন আপনি নিজের মুখের মধ্যে হাসি ফোটানো, নিজের পরিবারের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য বেটার লিভিং এবং বেটার হেলথ এর এনশিওর যেখানে দিচ্ছে ফরএভার লিভিং, ওয়াই নট? কেন আমি সুযোগটা নিব না? ছোট থেকে ছোট বিজনেসম্যানকে আমি পাগল হয়ে যেতে দেখি, কেন জানেন? হেডেকের জন্য। অর্থাৎ কোন প্রোডাক্ট স্টকে আছে, কোন প্রোডাক্ট নিতে হবে, ডিরেকশন, এটা ওইটা সেটা, মানে লিটারেলি তার মাথা পাগল হয়ে যায়। তার টিম সেখানে বানাইতে হয়। ফরএভার লিভিং এত বিশাল ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছে, পুরো ওয়ার্ল্ড 170 প্লাস দেশে আমার জন্য দিয়ে দিচ্ছে, এতগুলো অফিস মেনটেন করতেছে, স্টাফ মেনটেন করতেছে, সবকিছু। বাট আমাকে জানেন, একদম 2% ম্যানেজমেন্টের মাথা ব্যথা দেয় নাই। ইভেন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার কোত্থেকে বিজনেস হয়, কবে বাংলাদেশে কাস্টম ক্লিয়ারেন্স হয়ে প্রোডাক্টস গুলো, বাংলাদেশে সিএনএফ কাস্টম সেগুলো ক্লিয়ার হয়ে বাংলাদেশে ঢুকে কবে অফিসে প্রোডাক্টস আছে, আমি কিচ্ছু জানি না। সব মাথা ব্যথা কোম্পানি। তাহলে এই ধরনের একটা কোম্পানির সাথে যদি আপনি পার্ট হইতে চান, একটা ডিস্ট্রিবিউটর হইতে যদি চান, কেমন মাথা ব্যথা আপনার যাবে বলেন তো? চমৎকার লেভেলের মাথা ব্যথা আপনার যাবে। মানুষ 1 পা সামনে গিয়ে 10 পা পিছে নামে কেন? এই শুধুমাত্র ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণে, হেডেকের কারণে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম জিরো হেডেকে ফরএভার লিভিং কিন্তু এখানে আপনাকে চমৎকার বিজনেস বিল্ড আপ করার সুযোগ দিচ্ছে, যেখানে লজিস্টিক থেকে শুরু করে এভরিথিং সাপোর্ট ফরএভার লিভিং কিন্তু প্রোভাইড করে এজ এ ফ্র্যাঞ্চাইজ পার্টনার। এখন কথা হচ্ছে,
গতকালকে আমরা জেনেছিলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম, এবং এখানে আমি কি পাবো? এখানে একদিকে প্রোডাক্টস এর ওয়ে আছে যেটা দিয়ে আমরা অ্যাক্টিভ ইনকাম সোর্স জেনারেট করে প্রতি মাসে নিয়ার অ্যাবাউট 30,000 বা 50,000 বা 60,000 এর মতো ইনকাম সোর্স জেনারেট করতে পারি খুব হার্ডলি। এবং অন্যদিকে ফরএভার লিভিং বিশাল একটা সেক্টর দিয়ে রাখছে একজন বিজনেসম্যান হিসেবে আপনার ইন্ডাস্ট্রি রেডি করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি একটা প্যাসিভ ইনকাম সোর্স রেডি করতে পারবেন। আপনি হয়তো বুঝতে পারতেছেন আমি আপনার সাথে কথা বলতে পারতেছি কিন্তু আমার ইনকাম কিন্তু অফ নাই। আমি রাত্রে ঘুমাবো, আমার কিন্তু অফ নাই। আমার মিডল ইস্টে, আমার হচ্ছে অস্ট্রেলিয়াতে, তারপর হচ্ছে আমার ইউরোপের বিভিন্ন কান্ট্রির মধ্যে তারা কিন্তু আমি রাত্রে ঘুমাইলে তারা কিন্তু জেগে উঠবে, তারা কিন্তু কাজ করবে। আমার ইন্ডাস্ট্রি ওখানে চলতেছে, ওখান থেকে ইউরোতে, তারপর হচ্ছে ডলারে আমার কিন্তু টাকাটা চলে আসতেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ঘুমাইলেও যদি টাকা না আসে আপনি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে কিচ্ছু করতে পারেন না এখনো পর্যন্ত। প্যাসিভ ইনকামের ফ্যান্টাস্টিক সোর্স কিন্তু ফরএভার লিভিং আপনাকে দিয়ে রাখছে। যেখানে বিজনেস করতে গেলে আমাদের লক্ষ কোটিতে ইনভেস্ট করতে হয়, ফরএভার লিভিং সেখানে কোনো মেজর ইনভেস্টমেন্টও দেয় নাই, মেজর কোনো ইনভেন্টরিও কিন্তু রেডি করতে আপনাকে বলে নাই। সবকিছু মাথা ব্যথা কোম্পানির নিজের। এখন কথা হচ্ছে কোন একটা ওয়ালেটের মধ্যে 10 টাকা থাকলে সে ওয়ালেট থেকে আমি কাউকে 10 টাকা পুরো দিয়ে দেওয়ার গান গাইতে পারবো, 5 টাকা দেওয়ার গান গাইতে পারবো, কিংবা 5 টাকা দেওয়ার গান গাইতে পারবো। কিন্তু সেই পকেটেই যদি থাকে 5 টাকা, সে কিভাবে বলতে পারে যে আমি তোমাকে 10 টাকা দিব? মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো ওয়ার্ল্ডে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি। আমি যদি আপনাদেরকে একটু ইন্ডাস্ট্রি ভিজিট করে, কারণ গ্লোবালি যেহেতু ফরএভার লিভিং কাজ করে যাচ্ছে, আপনাকে ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপিটাল একটু দেখে নিতে হবে। বাংলাদেশে খুবই সম্ভাবনাময় একটা সেক্টর গার্মেন্টস, বাইং হাউস, এই সমস্ত সেক্টর গুলা, যেটা কিনা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কানেক্টেড। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্লোবাল নেটওয়ার্থ কতটুকু, আপনাকে নেটওয়ার্কটা দেখতে হবে, কারণ সেটার পটেনশিয়ালিটি মার্কেট ক্যাপিটাল আপনাকে দেখতে হবে। আপনি দেখবেন এখানে 2022 তে $1032.1 বিলিয়ন গ্লোবাল মার্কেট যাচ্ছে বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। আমি যদি এভাবে চলে যাই, কি কি ইন্ডাস্ট্রি আছে, আর অটোমোবাইল ইন্ডাস্ট্রি আপনি চলে আসেন, বিভিন্ন কার বা হচ্ছে আমাদের আরো অনেক কিছু আছে। অটোমোবাইলস ইন্ডাস্ট্রির গ্লোবাল নেটওয়ার্ক চলতেছে হচ্ছে $2.86 ট্রিলিয়ন। ঠিক আছে, মার্কেট এক্সপেক্টেড যেটা 2022 তে আরো গ্রো করবে, এই ধরনের কথাটা বলছে। বাট ফরএভার লিভিং যে সেক্টরে কাজ করে যাচ্ছে, আপনি দেখবেন সেটার গ্লোবাল নেটওয়ার্কটা কতটুকু। আমি গুগলে গিয়ে সার্চ দিচ্ছি, সেটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি গ্লোবাল নেটওয়ার্ক। ও মাই গশ, 2015-17 রিপোর্টের কথা বলা হচ্ছে এখানে। $4.2 ট্রিলিয়ন গ্লোবাল মার্কেট, ট্রিলিয়ন ডলার। আপনি দেখেন বর্তমান প্রেক্ষাপটের মধ্যে মানুষ যে পরিমাণ লাইফস্টাইল, যে পরিমাণ খাবারে ভেজাল, এখানে ভেজাল, বাতাসে ভেজাল, পানিতে ভেজাল যে পরিমাণ হচ্ছে, আমরা আজকে বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাবের কারণে কোথায় চলে যাচ্ছি? চোখ ছোট্ট একটা অর্গান, কিন্তু এটার নামে আলাদা চক্ষু হাসপাতাল। ডায়াবেটিস কোনো রোগী না, জাস্ট ইমিউনিটিকে উইক করে দিচ্ছে, বড় বড় রোগকে আমন্ত্রণ জানাচ্ছে। সে ডায়াবেটিস ঘরে ঘরে, গ্যাস্ট্রিক ঘরে ঘরে। কি পরিমাণ ফার্মা ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রি বিজনেস করে যাচ্ছে আজকে। জিম, স্পা, তারপর আদার্স যেগুলো আছে, আমাদের হচ্ছে ইয়োগা থেকে শুরু করে, এগুলো সবগুলো কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে কিন্তু কানেক্টেড। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলনেস ইন্ডাস্ট্রির চমৎকার একটা পার্ট, সেটা হচ্ছে নিউট্রিশন গ্যাপটাকে ফিল আপ করানো, নিউট্রাসিউটিক্যাল সেক্টর, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে নিউট্রিশনের গ্যাপটাকে ফিল আপ করে। ফরএভার লিভিং সেই জায়গাটার মধ্যে পুরো ওয়ার্ল্ড এর বেস্ট একটা ব্র্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রির মধ্যে। সো এটা কি, এটা কেন, এবং এটা ফিউচার স্কোপটা কতটুকু, আই হোপ আপনি বুঝে ফেলতে পারছেন। যেখানের মধ্যে সবচেয়ে বেশি ভেজাল, যেখানে সবচেয়ে বেশি পলিউশন, সেখানে কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি বিজনেস ভালো চলবে। আমি যদি গুগলে গিয়ে সার্চ দেই যে ভাই আমাকে একটু দেখাও যে মোস্ট পলিউটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পলিউশন আছে কোন দেশে, আপনি দেখেন কার দেশ, কার দেশকে দেখাচ্ছে? বাংলাদেশ। মানে আমার এই দেশে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, নিউট্রিশনাল সেক্টর, ফরএভার লিভিং যেটা নিয়ে কাজ করতে যাচ্ছে, পুরো ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে হট মার্কেট হচ্ছে আমি। তার মানে এখানে আমার বিজনেস হাঁটবে নাকি দৌড়াবে? আপনারা একটু চ্যাট বক্সে জানান তো আমাকে, আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে জানান। আপনারা কি বুঝতে পারতেছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি? মার্কেট ক্যাপিটাল, হট মার্কেট, এই জায়গাটার মধ্যে আপনার বিজনেস হাঁটবে নাকি দৌড়াবে? এটা একটু চ্যাট বক্সের মধ্যে আমাকে জানান তো। অ্যামেজিং, আমাদের সাথে তানজিদা ইয়াসমিন আছেন, বলছেন দৌড়াবে। তারপর হচ্ছে এখন তো অনেকগুলা চ্যাট চলে আসতেছে, আমি পড়তে পারতেছি না। কেউ বলতেছে ওয়েল রান, কেউ বলতেছে থাকবে, কেউ বলতেছে বুঝতে পারছি। অ্যামেজিং, অ্যামেজিং। তো আমরা চ্যাট বক্সে একটু পারফর্ম করে অফ করি, ডিরেক্টলি হচ্ছে যে ইনফরমেশনটা প্রোভাইড করছি আমি, সেই জিনিসটা আপনাদেরকে আমি প্রোভাইড করব। সো ইয়েস, ওয়েলনেস ইন্ডাস্ট্রি আমরা জানলাম। কোন একটা বিজনেস, প্রত্যেকটা বিজনেস কিন্তু মানুষের প্রবলেম সলভ করে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা বিজনেস মানুষের প্রবলেম সলভ করে যাচ্ছে। আপনি দেখবেন ফরএভার লিভিং ও কিন্তু মানুষের প্রবলেম সলভ করে যাচ্ছে। একটা ওলা উবারের কথা যদি আমি বলি, উবার কি করতেছে? স্বাভাবিক মানুষের একটা কার বসে আছে, মোটরসাইকেল বসে আছে, বলে আসো পার্ট টাইম ইনকাম করো রাইড শেয়ার করার মাধ্যমে। আবার অন্যদিকে মানুষকে বলতেছে তুমি একটা ক্লিকে যে কোনো ধরনের গাড়ি পাবা। পুরো ওয়ার্ল্ডের বেস্ট একটা রাইডিং কোম্পানি হয়ে গেল, বাট তার নিজস্ব 2টা গাড়ি পর্যন্ত নেই। মানুষের গাড়ি মানুষকে দিয়ে সার্ভিস দিয়ে জাস্ট একটা অ্যাপস এর মাধ্যমে মাল্টি বিলিয়ন ডলারের বিজনেস করে যাচ্ছে, রাইট? সো দেখেন, মানুষের প্রবলেম সলভ করলে আপনার বিজনেস দাঁড়িয়ে যাবে। অনেকে আমাকে বলে ভাই আপনি যে একজন এন্টারপ্রেনার, আমাকে একটা বিজনেস আইডিয়া দেন। আমি বলি ভাই রে, মানুষের তো প্রবলেম সলভ করে দাও,
সবচেয়ে বড় প্রবলেম মার্কেটে কি চলতেছে দেখো, ওটাকে আইডেন্টিফাই করো, সলিউশন করে দাও। যেখানে যাইতে মানুষের 10 পর্যন্ত গুনতে হচ্ছে সেখানে 3 পর্যন্ত এনে তুমি সংক্ষিপ্ত করে দাও জার্নিটাকে। দেখবা মানুষের পেইন তুমি কমাই ফেলবা, তোমার বিজনেস তারা দাঁড় করায় দিবে, সবুজ বাতি তারা জ্বালাই দিবে। মজার বিষয় কি জানেন, ফরএভার লিভিং দুইটা জায়গায় প্রবলেম সলভ করতেছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হেলথ। ফরএভার লিভিং কিন্তু দিচ্ছে পৃথিবীতে যতদিন মানুষ আছে ততদিন পর্যন্ত একটা ইউনিভার্সাল একটা ট্রুথ যে পৃথিবীতে যতদিন মানুষ আছে হেলথ তাদের দরকার আছে। 2 নম্বর হচ্ছে মানুষের পকেটে টাকা নাই, ইনকাম সোর্স জেনারেট করার ফরএভার লিভিং সুযোগ দিচ্ছে, যেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবো। এখন আপনার বিজনেস সবচেয়ে ভালো চলবে তখন যখন আপনার বিজনেসটা হবে নাম্বার 1 অথবা অনলি 1, অর্থাৎ আপনার বিজনেসটা হয়তো খুব ভালো চলতেছে, যেটা অন্যান্য ব্র্যান্ডের থেকে আপনি অনেক উপরে চলে আসছেন নাম্বার 1, তখন সবাই আপনাকে চিনলো এজ এ ব্র্যান্ড। অথবা হচ্ছে অনলি 1, এমন সার্ভিস বা প্রোডাক্ট আপনার কাছে আছে আপনার আশেপাশে আর কেউ থাকতে পারবে না। ফরএভার লিভিং এর অনলি 1 এর সাইডটা কোথায় বলেন তো? এই যে একটু আগেই তো দেখালাম, অ্যালোভেরা এবং মধু, পুরো ওয়ার্ল্ডে কিং, এটার আশেপাশে কেউ থাকতে পারবে না। আর নাম্বার 1টা কিভাবে সেটাও আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখাচ্ছি, একদম হাতে আঙ্গুলে দেখাই দিব বলছে না, উপভোগ করে দেখাই দিব। এখন ইন টার্মস অফ বিজনেস আমি যদি চিন্তা করি, এনএফএল ইন্ডাস্ট্রি আমরা চিনি, অলমোস্ট ফুটবল যে সমস্ত লিগ গুলো হয়, ফিফা বা বাফুফে আপনি যেটাই বলেন না কেন, $9.58 বিলিয়ন বিজনেস চলে। মিউজিক ইন্ডাস্ট্রি রিসেন্টলি এটা আপনি হিরো আলমের গান ধরে নেন অথবা মানিকে মাঙ্গে হিতে থেকে শুরু করে যাই ধরে নেন, মিউজিক ইন্ডাস্ট্রি সেটা $15 বিলিয়ন গ্লোবাল নেটওয়ার্থ কিন্তু জেনারেট করে যাচ্ছে। হলিউড, বলিউড, ডালিউড, মুভি ইন্ডাস্ট্রি $88 বিলিয়ন। গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে 76, অ্যামং আস বলেন, ফ্রি ফায়ার বলেন, তারপর হচ্ছে আপনার এই আর কি কি আছে, আপনার হচ্ছে পাবজি বলেন, এগুলো সবগুলো গেমিং ইন্ডাস্ট্রিতে কানেক্টেড। ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি $90 বিলিয়ন, এবং 21st সেঞ্চুরি বিজনেস যেটাকে বলা হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি $180.479 বিলিয়ন 2019 এর কথা এটা। আর এটার রেফারেন্স হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে পুরো ওয়ার্ল্ডে যে অভিভাবক তার নাম হচ্ছে কি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। মজার বিষয় কি জানেন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের একদম ভেরিফাইড, আমি ইয়াতে ঢুকছি, ওয়েবসাইটে ঢুকছি, দেখেন ফরএভার লিভিং কিন্তু একটা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের প্রাউড পার্ট। আমি ডিরেক্টলি আপনাদেরকে ভিতরে গিয়ে কিন্তু মেম্বার সার্চের মধ্যে কিন্তু দেখিয়েছি ফরএভার লিভিং একটা প্রাউড মেম্বার এই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের। সো বুঝতে পারতেছেন বিগ বিজনেসে ফরএভার লিভিং কিন্তু ফ্যান্টাস্টিক বিজনেস করে যাচ্ছে। প্যাশনেট একটা কমিউনিটি এখানের মধ্যে আছে। আমরা যেখানেই কাজ করি না কেন আমাদের মন থেকে কাজ করাটা আসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসার জন্য কমিউনিটি এনভায়রনমেন্ট অনেক ইম্পর্টেন্ট। এই প্ল্যাটফর্মে এসে আপনি ডিরেক্টলি একটা মানি ইউনিভার্সিটির সাথে কানেক্টেড হবেন, যেখানে আপনার স্কিলটা কিভাবে ডেভেলপ করা হবে, টাকা পয়সা কিভাবে বাড়াইতে হয় এই ধরনের নলেজ, বিজনেস কিভাবে বিল্ড আপ করতে হয়, কিভাবে টাকা থেকে মাল্টিপল সোর্স অফ ইনকাম রেডি করতে হয়, কিভাবে মাল্টিপল সোর্স ইনভেস্টমেন্ট করতে হয়, আরো ভালো ইনকাম করা যায় সেই জিনিসটা নিয়ে টক করা হবে অলওয়েজ। তো বুঝতেই পারতেছেন, আপনি যদি নদীতে পড়ে যান স্রোতের প্রতিকূলে আপনি আসতে পারবেন না, স্রোতের অনুকূলে আপনাকে ভেসে যাইতে হবে। তদ্রুপ এই প্ল্যাটফর্মে আসলে আপনার তো গ্রোথ হবে, আপনাকে হইতেই হবে। এই ধরনের প্যাশনেট কমিউনিটি এখানের মধ্যে কিন্তু আছে। মন থেকে কোনো কিছু যদি না আসে আপনি প্ল্যাটফর্মে কিন্তু আগাইতে পারবেন না। 2 নম্বরে একটা ইম্পর্টেন্ট, যেখানে আমরা কোনো জায়গায় আসলে ভালো গ্রো করতে পারি না কেন, সাপোর্ট থাকে না বলে। মজার বিষয় কি জানেন, আপনি যখন কানেক্টেড হয়ে যাবেন এই প্ল্যাটফর্মের সাথে, আপনার ট্রেনিং করার পর আপনি অনেক কিছুতে ফেলিওর হচ্ছেন, সেটা নিয়ে গ্রুপ মিটিংস করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে একদম ফ্রি অফ কস্টে আমরা হচ্ছে আপনাদের ওই সাপোর্টটা দিয়ে থাকি। ট্রেনিং যেমন দেওয়া থাকে, ট্রেনিং থেকে প্রাপ্ত ফেলিওরের উপরে প্রবলেম সলিউশন কাজ কিন্তু আমরা করে থাকি। লাইফ টাইম একটা সাপোর্ট কিন্তু এখানের মধ্যে থাকে আপনার বিজনেসের জন্য। গতকাল একটা কথা বলা হয়েছিল, ইফ ইউ ডোন্ট বিল্ড ইউর ওন ড্রিম সামওয়ান উইল হায়ার ইউ টু বিল্ড ইয়ার্স। আপনি যদি নিজের স্বপ্ন নিজে ফিল আপ না করেন, অন্য কেউ তার স্বপ্ন ফিল আপ করার জন্য আপনাকে একটা র ম্যাটেরিয়াল হিসেবে হায়ার করে নিবে। বিবিএমবিএ কমপ্লিট করতেছেন কার জন্য? বিএসসি এমএসসি কমপ্লিট করে ইঞ্জিনিয়ার হচ্ছেন কার জন্য? ওই কোম্পানির মালিক ক্লাস 5ও পাস করে নাই, কিন্তু তার প্ল্যাটফর্মে গিয়ে আপনি আপনার পাওয়ার দিচ্ছেন তাকে, তার ড্রিমটাকে ফিল আপ করতেছেন। সে একটা সিস্টেমের একটা পার্ট আপনাকে বানিয়ে নিছে। সো আমার কথা হচ্ছে, আপনার মধ্যে যদি এতটা পাওয়ার থাকে, আপনি কারো ড্রিম ফিল আপ করার জন্য র ম্যাটেরিয়াল হইতে পারেন, তাহলে নিজের ড্রিম ফিল আপ করার জন্য কেন হচ্ছেন না? কারণটা হচ্ছে আপনি প্ল্যাটফর্ম আসলে খুঁজেন না, অথবা আপনি একটা এভারেজ মেন্টালিটি নিয়ে বসে আছেন, অথবা আপনার মাথার মধ্যে ধরা আছে যে আমার মনে হয় আমাকে তার মানে কিছু হবে না। সো এমন একটা প্ল্যাটফর্ম আপনি পেয়ে গেছেন। আমি এক্ষুনি এগুলো একটা একটা করে এক্সপ্লোর করবো। ফরএভার লিভিং এ আপনি একজন মানুষ হিসেবে, একটা ইয়াংস্টার হিসেবে আপনার লাইফে যে ড্রিম, এটা কি ট্রাভেল, এটা কি ইনকাম সোর্স, এটা কি ফ্যামিলিকে নিয়ে হ্যাপিনেস যা আছে পৃথিবীর সবকিছু নিয়ে থাকা, ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, হোয়াট এভার ইউ ড্রিম অফ, সবকিছু এখানের মধ্যে আছে। যেটা আমি পাচ্ছি কিভাবে এই জিনিসটা এখানের মধ্যে দেখাচ্ছি। ফুলফিলিং ড্রিমস এর ফ্যান্টাস্টিক একটা প্ল্যাটফর্ম। লাইফে আর কখনো এই কথাটা বলবেন না যে আমার কাছে অপরচুনিটি আসে নাই। আরে ভাই, আপনার লাইফে সবচেয়ে বড় সুযোগ আজকে আপনাকে দেওয়া হচ্ছে, আপনার চোখের সামনে চলে যাচ্ছে। সো ইয়েস, ফান ইজ ইন আওয়ার মিশন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের কমিউনিটি থেকে, কোম্পানির পক্ষ থেকে অনেকগুলো ডোমেস্টিক ট্রিপ, লোকাল ট্রিপ, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফরেন ট্রিপ পর্যন্ত ফরএভার লিভিং প্ল্যাটফর্ম কিন্তু দিয়ে থাকে। এবং প্রতি বছরে কিন্তু 2টা 3টা ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু ফরএভার লিভিং তার বিজনেস পার্টনারদেরকে কিন্তু দিয়ে থাকে, যারা কোয়ালিফাই করে তারা।
তো এখানে প্রচুর পরিমাণে ফান হয়, প্রচুর পরিমাণে মজা হয়। কিছুক্ষণের মধ্যে আমি শর্ট ভিডিও ওপেন করে হচ্ছে সেগুলো দেখাবো। এত চমৎকার, আমরা ইনকামের একটা ড্রিম দেখি না যে আমার অনেক বেশি ইনকাম সোর্স জেনারেট হবে, আমার কাজের একটা স্বীকৃতি আসবে, চমৎকার লেভেলের আউটকাম ওখান থেকে জেনারেট হবে। ফরএভার লিভিং তো প্রতি মাসে আপনি যা বিজনেস করেন সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করেই, এর পাশাপাশি ফরএভার লিভিং ফ্যান্টাস্টিক একটা ইনকাম সোর্স দেয়, সেটার নাম হচ্ছে চেয়ারম্যান বোনাস। পুরো ওয়ার্ল্ডে যে টপ বিলিয়ন ডলারের বিজনেস করবে, এটা 4 হোক, এটা 4 থেকে 7-এ চলে যাক, 10-এ চলে যাক, সেটা 3% প্রফিট শেয়ার করা হবে যারা কোয়ালিফাইড তাদের সাথে। সম্পূর্ণ বিজনেসের বাহিরে কত চমৎকার লেভেলের ইনকাম সোর্স হয়, এটা কি আপনার কোনো আইডিয়া আছে? এটা পেনশনের মতো সারা জীবনের স্বীকৃতি না, প্রতি বছরে বছর আপনি পাবেন এবং সেটা বাড়বে। এটাকে বলা হচ্ছে চেয়ারম্যান বোনাস। আগামীকাল লেভেল 2 প্রোগ্রামে 10 টাইপস অফ ইনকামের একদম লাস্ট ইনকাম চেয়ারম্যান বোনাস আপনি জানতে পারবেন এটা কিভাবে অ্যাচিভ করা যায় এবং কিভাবে এটা আপনি পাবেন। তবে আমি এখানের মধ্যে দেখাচ্ছি জাস্ট চেয়ারম্যান বোনাস জিনিসটা। মিস্টার রলফ কিপ ফ্রম জার্মানি, উনি দেখতে পাচ্ছেন 2018 আগেও পেয়েছে, বাট প্রত্যেকটা বছর তো আপনাকে আসলে দেখা পসিবল না। এটা আপনি গুগলে গিয়ে জাস্ট চেয়ারম্যান বোনাস এই যে এই নামে লিখে সার্চ দিলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। এই যে আমি লিখে সার্চ দিলাম চেয়ারম্যান বোনাস, এই নামে লিখে গেলে আপনি প্রত্যেকটা বছর কারা কারা পাচ্ছে এগুলো কিন্তু পেয়ে যাবেন। একটু অ্যামাউন্টের দিকে চিন্তা করে দেখেন, 2018 একটু জুম করে দেখবেন, 28 এপ্রিল 2018 ফরএভার লিভিং যে গ্লোবাল র্যালিটা হয়, প্রায় $1 মিলিয়ন প্লাস ফরএভার লিভিং তার চেয়ারম্যান বোনাসের চেক পেয়েছে, যেটা কিনা তার সম্পূর্ণ বিজনেসের বাইরের প্রফিট। আমি আরো বেশি অবাক হয়ে গেছি, 60 সেন্ট, 60 পয়সা, এত বড় একটা ডলারের চেক 60 পয়সাটাও ফরএভার লিভিং মেরে খায় নাই, তাকে কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে। ক্যান ইউ ইমেজিন? এরপর হচ্ছে 40 সেন্ট অর্থাৎ 40 পয়সা, এটা পর্যন্ত ফরএভার লিভিং মেরে খায় নাই, এটা পর্যন্ত দিয়েছে ফরএভার লিভিং 2019-এ। 2018 যেটা 1,118,000 প্লাস পাইলো, সেটা 1,500,000 প্রায় 1.5 মিলিয়ন ক্রস করছে না? বিজনেস দেখছেন বাড়তেছে। তারপর এটা যে আমি পরের বছরে চলে আসি 2020-তে, সেটা বেসিক্যালি বাসে দিয়ে দেওয়া হয়েছিল। এবং এটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো, এই যে 2022 সালে সে যে গ্লোবাল র্যালি আপনার হচ্ছে 2021-এর মধ্যে সে এটা পাই, তার বাসার বাহিরে, যেহেতু আপনারা জানেন প্যান্ডেমিক ছিল, তারপর হচ্ছে আমাদের গ্লোবাল র্যালি ফ্রম হোম হয়েছিল, তার বাসার বাহিরে অর্থাৎ জার্মানির মধ্যে হেলিকপ্টার উড়িয়ে তাকে কিন্তু চেকটা দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি একটা ভিডিওতে জাস্ট একটু টেনে ওটা দেখাবো। বেসিক্যালি $1.415.061 কিন্তু সে পায়, ডলার আমি বলতেছি বাংলাদেশি টাকা, এগুলা 12 থেকে 13 কোটি টাকা প্লাস। এবং এখানে প্রায় $1.5 মিলিয়ন মতো পেয়েছে রলফ কিপ 2022 সালে রিসেন্টলি গ্লোবাল র্যালি যেটা হয়েছিল আবুধাবিতে, সেখানের মধ্যে। তো এটা শুধুমাত্র সে না, আমি যদি ইন্ডিয়া থেকে আসি এবং আমরা আগামীকাল এক্সপ্লোর করব আমাদের বাংলাদেশ থেকে আমরা কারা কারা চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করেছি, এবং সেটা কিন্তু আপনারা ওখানের মধ্যে দেখতে পাবেন। তারপর আমি যদি মালয়েশিয়ার কথা বলি, মিস জুরাইদা এবং আহমদ, যারা তাদের ফ্যামিলিকে একটা সময় চালাতে অনেক বেশি কষ্ট হইতো, জুরাইদের চেহারার দিকে একটু তাকান, কি পরিমাণ আবেগপ্রবণ সে হয়ে গেছে। তারা কিন্তু এই ধরনের আর্নিং সোর্স জেনারেট করছে। মেয়েরা কিন্তু পিছিয়ে নাই, ফরএভার লিভিং এর 70% মেয়েরা কিন্তু সাকসেসফুল। টপ 10 এর মধ্যে মাত্র একটা ছেলে আছে ফরএভার লিভিং এর টপ 10 আর্নারের মধ্যে, নকুবেলা এমসেলেকো। সে যখন তার বিজনেসটাকে স্টার্ট করছে, আপনি তার অবস্থানটা একটু দেখবেন যে এই কান্না করতেছে কেন। কান্না করার পিছনে যথেষ্ট রিজন আছে। আমি যদি এটা গুগলে গিয়ে এখানের মধ্যে এভাবে সার্চ দিই যে ভাই নকুবেলা এমসেলেকো সে আসলে কে, এই যে আমি সার্চ দিলাম, দেখেন নকুবেলা এমসেলেকো সে যখন তার বিজনেসটাকে স্টার্ট করছে, তার অবস্থাটা দেখেন। ছোট্ট একটা ঝুপড়ি ঘর, কুড়ে ঘর থেকে সে তার টিভিটাকে বিক্রি করে ফরএভার লিভিং এর বিজনেস এর স্টার্টআপ প্যাক দিয়ে তার বিজনেসটাকে স্টার্ট করছে। বুঝতে পারতেছেন আপনি সে আজকে কোথায় চলে আসছে? প্রত্যেকটা চেয়ারম্যান বোনাসের চেক নেওয়ার সময় সে কেন কান্না করতেছে? এটার রিজনটা হচ্ছে, বলছিলাম না, অর্ডিনারি মানুষকে এক্সট্রাঅর্ডিনারি ইনকাম সোর্স ফরএভার লিভিং দিতে পারে। ইউটিউবে একটু নকুবেলা এমসেলেকো নিয়ে রিসার্চ করেন, বুঝতে পারবেন। জেলিনা রাইসের কথা যদি আমি এখানের মধ্যে বলি, এখানের মধ্যে আমি যদি শন চ্যাং এর কথা বলি, এবং মাত্র 23 বছরের একটা ছেলে কৃষ্ণ আরোরা ফ্রম ইন্ডিয়া, এজ ইজ জাস্ট এ নাম্বার। আপনার বয়সটা হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা। এই বয়সে কাউকে হয়তো জবও দিত না, আর সে এই প্ল্যাটফর্ম থেকে, আপনি গুগলে গিয়ে সার্চ দিলে ইয়াংগেস্ট মিলিয়নার ফ্রম ফরএভার লিভিং প্রোডাক্টস, ফরএভার লিভিং থেকে সবচেয়ে কম বয়সে মিলিয়নার হয়েছে কি আপনি দেখতে পাবেন কৃষ্ণ আরোরা। ফরএভার বিজনেসে তার বয়স মাত্র 4 বছর, মাত্র 4 বছর। আপনি ইনস্টাগ্রামে কৃষ্ণা ডট এ লিখে সার্চ দিবেন, সে দেখবেন খুব রিসেন্টলি তার ফ্যামিলিকে নিয়ে, তার এন্টায়ার টিমকে নিয়ে সাউথ আফ্রিকাতে ট্রিপ দিয়ে আসছে। তার ওভারঅল লাইফ স্টাইল, সে ইনস্টাগ্রামে খুব বেশি অ্যাক্টিভ, তার হাইলাইটস গুলো একটু চেক করবেন, তার কন্টেন্টস গুলো চেক করবেন, সে এত চমৎকার লেভেলের লাইফস্টাইল ফরএভার লিভিং থেকে বিলং করে যাচ্ছে। জাস্ট ও মাই গড, আপনার মুখ থেকে শুধু এই কথাটাই বের হবে। যে ছেলেটা আজকে থেকে 2 বছর আগে ফরএভার বিজনেস করে মাত্র একটা সামান্য গাড়ি নিয়েছিল, মেবি প্রিমিয়াম না কিসের, এবং বর্তমানে সে কিন্তু বিএমডব্লিউ মার্সিডিজ গাড়ি পর্যন্ত কিন্তু সে মেনটেন করতেছে। সেটা আমি কিন্তু বলতেছি না, ওখানের মধ্যে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন দেখাইতে গেলে অনেক বেশি টাইম চলে যাবে, দ্যাটস ওয়াই এটা আপনাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। এখন আপনি বলেন, আপনার কি ট্রাভেল দরকার? প্রত্যেকটা ইয়াং জেনারেশনের আমরা চাই কি দেশ বিদেশে আমরা বিভিন্ন ধরনের ট্রিপ দিব। আপনার জ্ঞাতার্থে আমি বলে রাখি, ফরএভার লিভিং ইগল ম্যানেজার রিট্রিট, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, ইউটিউবে লিখে সার্চ দিবেন। যদি আমি কিছুক্ষণ কিছু ছবি টবি দেখাবো, বাট সবগুলোতে দেখানো পসিবল না। প্রত্যেকটা বছর ফরএভার লিভিং ইগল ম্যানেজার রিট্রিট, পাশে কোনো নোট থাকলে লিখে নেন,
ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, প্রত্যেকটা বছরের হাইলাইটস ফরএভার লিভিং দিয়ে রাখছে যে কেমন প্রোগ্রাম ওখানের মধ্যে হয়। যদি আমি একটা দেখাবো আজকের প্রোগ্রামের মধ্যে, তারপর হচ্ছে ফরএভার গ্লোবাল র্যালি 2 নম্বর, তারপর হচ্ছে জিএলটি সামিট। হ্যাঁ, এই ধরনের ফরেন ট্রিপ গুলো কিন্তু ফরএভার লিভিং তার অ্যাচিভারদেরকে দিয়ে থাকে। আমি এখানের মধ্যে একদমই দেখাবো স্ক্রিনের একদম ডান দিকে, ফ্রম সৌদি আরবিয়া রাশা সাবেদ, সম্পূর্ণ পদ্মার মধ্যে থেকে উনি দেখছেন ওনার বিজনেসটাকে কিভাবে গ্রো করে গেছে। একদম স্ক্রিনের ডান দিকে আপনি দেখেন রাশা সাবেদ কত সুন্দর বোরকা পরে আছে উনি। তার মানে দেখেন এখানে মেয়েদের জন্য, আমাদের বোনদের জন্য একটা মেসেজ, আপনি বাসার মধ্যে পর্দার মধ্যে থেকে আপনি চাইলে ফরএভার লিভিং এর টপ থেকে টপ অ্যাচিভমেন্টস গুলো কিন্তু আপনি ধরতে পারবেন, যার চমৎকার একটা আইডল এখানে, এবং আমাদের মধ্যেও কিন্তু অনেক অ্যাচিভার আছে। 2008 সালে অ্যারিজোনা ইউএসএ তে ফরএভার লিভিং এর যে ট্রিপটা ছিল সেটার কিছু স্ন্যাপশটস আমি হচ্ছে এখানের মধ্যে আপনাদের সামনে এক্সপ্লোর করেছি। আমি যদি 2009 সালে ডমিনিকান রিপাবলিকে দেখেন, প্রত্যেকটা বছরের বেসিক্যালি প্রোগ্রামগুলো ইউটিউবের মধ্যে অ্যাভেলেবল, আপনারা সেটা সার্চ দিবেন, ইগল ম্যানেজার রিট্রিট, ফরএভার গ্লোবাল র্যালি, এগুলো লিখে সার্চ দিলে হচ্ছে পেয়ে যাবেন। বিট ডুবুরিদেরকে যে অ্যাডভেঞ্চারটা দেওয়া হয়, চমৎকার অ্যাডভেঞ্চার ফরএভার লিভিং দিয়েছিল। অ্যারিজোনাতে হেলিকপ্টার ট্রাভেলিং, অ্যারিজোনাতে ফরএভার লিভিং কিন্তু তার জিএলটি দেরকে কিন্তু দিয়েছিল। 2011 সালে নিউ ইয়র্কে ফরএভার লিভিং এর যে ট্রিপটা ছিল, সেই ট্রিপের মধ্যে হচ্ছে আমাদের ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন। 2012 সালে ওটা ইউএসএ তে ফরএভার লিভিং এর যে ট্রিপ, সেটার কিছু স্ন্যাপশটস আমি এখানের মধ্যে রিভিল করেছি। 2013-তে সার্ডিনিয়াতে ফরএভার লিভিং এর যে চমৎকার আপনার ট্যুরটা ছিল, সেটার হচ্ছে আপনি ছবি দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এগুলো কেন দেখাচ্ছি একটু একটু করে, আপনার ভিডিওটা একটু দেখে নিবেন কাইন্ডলি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে। 2014-এ ক্যালিফোর্নিয়াতে ফরএভার লিভিং যায়। 2015 সালে মেক্সিকোতে ফরএভার লিভিং তার জিএলটি দেরকে নিয়ে যায়। কত চমৎকার! আমি জাস্ট এগুলো আসলে যারা অ্যাচিভ করে তারাই বলতে পারে যে কোন লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে হয়। 2016-এ সাউথ আফ্রিকাতে ফরএভার লিভিং এর হচ্ছে তার ইয়াটা থাকে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 2017-এ অ্যান্ডোরা, ইতালিতে বেসিক্যালি সাইকেল ট্রেকিং থেকে শুরু করে আপনার এই ধরনের ট্রাভেলিং। আমি এখানে বলে রাখি, যারা কোয়ালিফাই করে তারা তাদের সাথে আরেকজনকে নিয়ে যাওয়ার সুযোগ আছে। আপনি গেলে আপনার বাবাকে নিয়ে যান, আপনি গেলে আপনার ওয়াইফকে নিয়ে যান, আপনি গেলে আপনার হাজবেন্ডকে নিয়ে যান, আমাকেও নিয়ে যেতে পারেন যদি কেউ না থাকে, বাট আমি গেলে তো সবাই যাইতে চাইবেন, এটা একটা সমস্যা। 2019 সালে বরফের দেশ সুইডেন, সে সুইডেনে পর্যন্ত ফরএভার লিভিং কিন্তু তার ট্রিপটা কিন্তু দিয়ে আসছে। 2020 সালে বিশ্ব একটা অসুস্থতার মধ্য দিয়ে ছিল, সিডনি অস্ট্রেলিয়াতে ফরএভার লিভিং এর যে গ্লোবাল র্যালিটা হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি সেটা হয়নি। বাট সেটার পিছনে যে টাকাটা খরচ হইতো সেটা তার বিজনেস পার্টনারদেরকে কিন্তু দিয়ে দিয়েছে। ইভেন 2022 সালে ফরএভার লিভিং তার রেকর্ডের, আমি যে বললাম রলফ কিপকে হেলিকপ্টার উড়িয়ে হচ্ছে তার এটা দিছে, বেসিক্যালি এখানে গ্লোবাল র্যালিতে কিন্তু দেওয়া হয়। এবং কয়েক কোটি মানুষকে জুমের মধ্যে নিয়ে, মানে আমরা জুম প্রোগ্রাম করতেছি না, এরকম কয়েক কোটি মানুষের সাথে জুমের সাথে আলাদা এটা কন্ট্যাক্ট করে ফরএভার লিভিং কিন্তু তার এই ধরনের গ্লোবাল র্যালি ফ্রম হোম সেলিব্রেট করে। আমি জাস্ট একটু টেনে দেখাবো যেহেতু এটা একটা ভিডিও বড়। Can you believe this? Here we are live from Tempe and we're coming into your living rooms. Look at that, the wonders of modern technology. Be your own into their hands so they can use them to improve. ফরএভার লিভিং এর অবস্থানটা একটু দেখেন। অ্যাস্ট্রোনট তো আমরা চিনি, মানে পৃথিবীর বাইরে থেকে উনি কানেক্টেড ছিল আমাদের সাথে, মানে একজন স্পেসম্যান বেসিক্যালি উনি। ওনার নামটা আমি ঠিক এখন ঠাওর করতে পারছি না, মনে করতে পারছি না। একজন অ্যাস্ট্রোনট, নাসার একজন অ্যাস্ট্রোনট কিন্তু আমাদের সাথে ছিল। আপনি বুঝতে পারতেছেন বিষয়টা, কোন লেভেলের ব্র্যান্ড আপনার লেভেলটা। তারপর হচ্ছে এখানে আমি চলে যাই, একটু টেনে দিচ্ছি বেসিক্যালি টপ 10 কান্ট্রি গুলা আপনার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। নাম্বার 1-এ হচ্ছে জাপান, নাম্বার 1-এ হচ্ছে জাপান। আপনি বুঝতে পারতেছেন যে জাপান স্বাস্থ্য সচেতনতার দিক থেকে, টেকনোলজির দিক থেকে পুরো ওয়ার্ল্ড এর মধ্যে খুবই ফেমাস একটা কান্ট্রি। সেই জাপান ফরএভার লিভিং 170+ দেশের মধ্যে নাম্বার 1-এ আছে। ওই সমস্ত দেশের মানুষ এমনিতে যে কোনো কিছুকে রিসিভ করবে না, চারটিখানি কোনো কোম্পানি হলে কখনো কিন্তু রিসিভ করবে না। সো আমি রলফ কিপের যে এটা আছে জাস্ট ওইটা একটু করে দেখে এখানে ভিডিওটা কমপ্লিট করে দিব। ইয়েস, আমি চলে আসছি। আই হোপ comes $1,415,000. $18,773,295. achieve things. ইয়েস, আপনারা কি দেখতে পেয়েছেন? আচ্ছা, আমি যদি এখন একটা ভিডিও প্লে করি যেটা অফলাইনে প্রোগ্রাম হয়েছিল, প্রত্যেকটা বছরের তো আমি আসলে দেখানো পসিবল না, খুব রিসেন্ট আমরা যে গ্লোবাল র্যালিটা হয়েছিল সেটার ইউটিউব ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি কি প্লে করবো এটা? 3 থেকে 3.5 মিনিটের ভিডিওটা চলবে। এরপর হচ্ছে আমরা জাস্ট আর 2-3টা স্লাইড আছে, আমরা প্রোগ্রামটা হচ্ছে কমপ্লিট করে দিব।
So আপনারা গ্লোবাল র্যালিতে ফরএভার লিভিং কোন ধরনের আমরা মজা করি, বাংলাদেশ থেকে অনেক কোয়ালিফায়ার, আমি বারবার বলছি আগামীকাল প্রোগ্রামে যেন সিলেক্টেড যারা হবেন তারাই জানতে পারবেন আমাদের মধ্যে বাংলাদেশ থেকে আমরা কারা কারা কোয়ালিফাই করেছিলাম। সো রিসেন্টলি আবুধাবিতে ফরএভার লিভিং এর ফ্যান্টাস্টিক একটা ট্রিপ হয়, সেটার একটা হাইলাইটস ভিডিও আমি এখানের মধ্যে প্লে করছি। আই হোপ আপনারা অনেক বেশি এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। সো ইয়েস, লেটস উইটনেস ফরএভার লিভিং কেমন গ্লোবাল র্যালি আসলে দেয়। দুবাইতে গেলে অনেকে ড্রিম থাকে ফেরারি ওয়ার্ল্ডে ঘোরার, ফরএভার লিভিং বেসিক্যালি ফেরারি ওয়ার্ল্ডের মধ্যে তার বিজনেস পার্টনারদেরকে নিয়ে গেছে। আচ্ছা, এটা আপনারা হচ্ছে নিজ দায়িত্বে কাইন্ডলি একটু দেখে নিবেন। আমি জাস্ট একটু করে ছবিটা এখানের মধ্যে টেনেই দেখাচ্ছি। লাস্টে গিয়ে এখানের মধ্যে হচ্ছে আপনার বিচ থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার বুর্জ খলিফা থেকে শুরু করে আপনার যে যে ইয়াগুলো ছিল সবগুলো হচ্ছে ফরএভার লিভিং দেয়। ইভেন লাস্টে গিয়ে হচ্ছে আপনার বিচ তো আছেই, আমি জাস্ট টেনেই দেখাচ্ছি, আই হোপ বুঝতে পারতেছেন। এখানের মধ্যে এসে আপনার একদম মরুভূমি থেকে শুরু করে যে টোটাল ট্র্যাকিং সবকিছু কিন্তু ফরএভার লিভিং এর ছিল। So আপনারা ইউটিউবে গিয়ে জাস্ট এটা সার্চ দিলে হবে যে ফরএভার গ্লোবাল র্যালি 2022, এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে দেখতে পাবেন ফরএভার লিভিং কেমন ফ্যান্টাস্টিক ট্রিপ আসলে দিয়ে থাকে। So আপনারা কি এক্সাইটেড কিনা আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে জানান তো। আপনারা কি এক্সাইটেড? চমৎকার, আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি তারিন আফরোজ, আমি দেখতে পাচ্ছি হচ্ছে এমডি ওসমান আলী, দেন হচ্ছে ইয়েস সুপার এক্সাইটেড। আবারও বলছি, যারা কোয়ালিফাই করে তারা তাদের সাথে আরেকজনকে নিয়ে যেতে পারবে। ইভেন ওখানে গিয়ে যে আপনি শপিং করবেন, শপিং করার জন্য আলাদা ফরএভার লিভিং র্যালি অ্যাক্টিভিটি ভাতা দেয়, $500 বা $1000 বা $1500 আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে কিন্তু দিবে। সো ওখানে শপিং করার জন্য পর্যন্ত ফরএভার লিভিং তার ট্রিপ কস্টটা কিন্তু দিয়ে দেয়। সো ইয়েস, আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন একটা ইয়া থাকে যে আমরা বিভিন্ন দেশে ট্রিপ দিব বা ট্যুর দিব উইথ আ ফ্যামিলি মেম্বার। ফরএভার লিভিং ইজ দ্য গ্রেটেস্ট প্ল্যাটফর্ম হিয়ার ফর ইউ গাইজ। সো আমি যে বিষয়টা বলবো, ইন্টারন্যাশনাল একটা ফরএভার লিভিং কমিউনিটি রেডি করে রাখছে। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, আপনি ফরএভার লিভিং টপ কান্ট্রি লিখে সার্চ দিলে পাবেন জাপানকে। দেখেন পুরো ওয়ার্ল্ডে মিলিয়নস অফ কমিউনিটি ফরএভার লিভিং এর আছে, বাংলাদেশ তো বা যাতা 45 বছর ধরে একটা প্ল্যাটফর্ম। আমি 3টা লাইন বলবো, মনোযোগ দিয়ে শুনেন। কেউ কেউ হয়তো বলবেন এই ধরনের কোম্পানি আসছে আর গেছে, কত কিছু দেখছি, এই ওই সেই। 3টা লাইন বলবো, মাথার মধ্যে ঢুকে রাখেন। বিশাল সংখ্যক মানুষকে আপনি কিছু সময় ধরে বকে রাখতে পারবেন। নাম্বার 2,
কিছু মানুষকে আপনি বিশাল সময় ধরে বোকা রাখতে পারবেন। নাম্বার 3, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে আপনি বিশাল সময় ধরে লং টাইম ধরে বোকা বানাইতে পারবেন না। ফরএভার লিভিং মিলিয়নস অফ কমিউনিটি দাঁড় করে গেছে। জাপান, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি স্বাস্থ্য সচেতন এবং নিজেদের জন্য যে পিপল গুলো সেগুলোর কান্ট্রিতে ফরএভার লিভিং বিজনেস করে গেছে এবং 45 বছরের গৌরবময় ইতিহাস ফরএভার লিভিং এর মধ্যে কোনো কান্ট্রি থেকে উঠে আসার কোনো রেকর্ড কিন্তু নাই। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি খুবই ফ্যান্টাস্টিক। বাংলাদেশ যাতা কিন্তু বাইরের দেশের তার বোকা না। ফরএভার লিভিং এর পাশাপাশি ফরএভার গিভিং নামে একটা ডোনেশন প্রজেক্ট আছে। হেলদি মিল প্যাক করে ফরএভার লিভিং এর একটা প্রজেক্ট, সেটা হচ্ছে রাইস এগেইনস্ট হাঙ্গার, অর্থাৎ ক্ষুধার বিরুদ্ধে দাঁড়াও। ফরএভার লিভিং কিন্তু যে সমস্ত দেশে মানুষ খাবার পাচ্ছে না, ওই সমস্ত দেশে এই ধরনের মিল প্যাক করে কিন্তু তার ডিস্ট্রিবিউশনটা কিন্তু পৌঁছায়। এক্সপেরিয়েন্স ফরএভার লিভিং এমন করছে যেটা পুরো পৃথিবীতে আর কেউই করছে বলে আমার মনে হয় না, বা খুবই কম কোম্পানিরই আছে। বুরুজ খলিফা পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং, এরপরে দুবাইয়ের মধ্যে সেকেন্ড টপ বিল্ডিং হচ্ছে আপনার বুরুজ আল আরাব। সেই জায়গাটার উপর ফরএভার লিভিং 2017 সালে তার গ্লোবাল ভ্যালিটা কিন্তু কি করছে, সেলিব্রেট করছে, তার নামটা কিন্তু লিখে আসছে। ফরএভার লিভিং শুরুতে আমি আবার চলে যাই, যেটা হচ্ছে আপনার অনলি ওয়ান ছিল অ্যালোভেরা এবং মধুর দিক থেকে পুরো ওয়ার্ল্ডে আশেপাশে কেউ থাকতে পারবে না। নাম্বার 1 কই ফরএভার লিভিং এ, সেটা হচ্ছে সুপিরিয়র প্রোডাক্টস। ফরএভার লিভিং এর মাল্টি-বিলিয়ন ডলারের বিজনেস অবশ্যই হাওয়া দিয়ে হবে না। কি এমন প্রোডাক্টস তার আছে, সেটার মার্কেট ভ্যালুটা কতটুকু, এটা তো জেনে ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি গুগলে গিয়ে জাস্ট এটাই সার্চ দিবেন ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট কার, দেখছেন কার প্রোডাক্ট নাম্বার 1 অনলি ওয়ানে কোন দিকে, অ্যালোভেরা এবং মধু। নাম্বার 1 কোন দিকে, ফরএভার লিভিং, সেটা হচ্ছে প্রোডাক্টের দিক থেকে পুরো ওয়ার্ল্ডে আশেপাশে কেউ ফরএভার লিভিং এর প্রোডাক্টের নাই। আমি যদি চলে যাই ওয়ার্ল্ডের বেস্ট বডি সোপ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা সাবানটা কার, পার্সোনাল কেয়ার সেক্টরে যদি চলে যাই, আপনি দেখবেন ফরএভার লিভিং এর অ্যালোয় অ্যাভোকাডো ফেস এন্ড বডি সোপ। আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই ওয়ার্ল্ডের বেস্ট টুথ জেলটা কার, হ্যাঁ আপনি দেখতে পাবেন সেটাও কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল এর ফরএভার ব্রাইট টুথ জেল। ঠিক আছে, এভাবে করে ফরএভার লিভিং এর কিন্তু অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট আছে, অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট। ওয়ার্ল্ডের বেস্ট অ্যালো স্কিন কেয়ার প্রোডাক্ট, আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যালোভেরা থেকে প্রডিউস হওয়া স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো আমাকে একটু দেখাও। এখানের মধ্যে দেখেন ওয়ার্ল্ডের বেস্ট অ্যালো স্কিন কেয়ার প্রোডাক্টস, তাও কিন্তু ফরএভার লিভিং এর দখলে। ক্যান ইউ ইমেজিন? আপনি এটা শুধু আমি বলছি না, দেখেন এটা হয়তো আপনি বলবেন এসইও দিয়েও করা যাচ্ছে, বাট আমি বলি ফরএভার লিভিং এর একটা নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আরজি প্লাস। ডক্টর ফেরিদ মুরাদ 1998 এ LRGNN এর জন্য নোবেল প্রাইজ কিন্তু পেয়েছে। এবং এই ফরএভার আরজি প্লাসটা 2018 সালে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, সেখানে এনার্জি বুস্টার ড্রিঙ্কার হিসেবে কিন্তু খাওয়া হয়েছে। ইংল্যান্ডের প্লেয়ার অ্যাডাম রুনি, আপনারা যারা অলমোস্ট চেনেন, তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন, দেখবেন সে তার হেলদি মোবিলিটির জন্য ফরএভারের ফ্রিডম, তার প্রোটিন শেকের জন্য লাইট আলট্রা, এবং হচ্ছে আরজি প্লাস তার এনার্জি বুস্টার হিসেবে, এবং বি পলেন তার নিউট্রিশন সাপ্লিমেন্ট হিসেবে সে কিন্তু কনজিউম করে। তারপর হচ্ছে একই ফ্রিম সিং, সে হচ্ছে তারপর অনেকগুলো বড় বড় সেলিব্রিটিস কিন্তু ফরএভার লিভিং এর প্রোডাক্টস ইউজ করে। আমি রিসেন্টলি অবাক হয়ে গেছি একটা জিনিস দেখে, এটা আমি দেখাই আপনাদেরকে এখানের মধ্যে। সামিক্ষা পেডনেকার আপনারা চেনেন, বলিউডের একজন অ্যাক্ট্রেস, ভূমি পেডনেকারের ছোট বোন। সামিক্ষা পেডনেকারের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে, আমি এটা প্লে করছি একটা স্ক্রিন রেকর্ড বেসিক্যালি, তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মধ্যে স্টোরিতে হাইলাইটসে দিয়ে রাখছে ফরএভার লিভিং এর অ্যালোভেরা জেলি সে কনজিউম করে। দেখেন আপনি, দেখতে পেয়েছেন ফরএভার লিভিং এর অ্যালোভেরা জেলি। ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ডক্টর জাফর ইকবাল স্যারকে আমরা অনেকেই চিনি, উনি কিন্তু তার স্কিনের সুস্থতার জন্য এবং দাঁতের সুস্থতার জন্য কিন্তু ফরএভার লিভিং এর উপরে কিন্তু দায়িত্বটা দিয়ে দিয়েছে। সো কি বুঝতে পারলেন, পুরো ওয়ার্ল্ডের বেস্ট সেক্টর। আপনি যদি ফরএভার গ্লোবাল, আপনি হচ্ছে ফরএভার অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্টস, এটা যদি লিখে সার্চ দেন ফরএভার লিভিং অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্টস, আপনি দেখতে পাবেন গ্লোবাল মেকআপ অ্যাওয়ার্ডে ফরএভার লিভিং এর প্রোডাক্ট, পুরো ওয়ার্ল্ডে কত হাজার স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, কিন্তু ফরএভার লিভিং এর প্রোডাক্ট গুলো গোল্ড, সিলভার, গ্লোবাল মেকআপ অ্যাওয়ার্ডের মধ্যে ফরএভার লিভিং কিন্তু এই যে গোল্ড অ্যাওয়ার্ডের, দেখছেন সানস্ক্রিনটা গ্রিন প্যারেন্টের মধ্যে গোল্ড অ্যাওয়ার্ডেড ফরএভার লিভিং এর প্রোডাক্টস। এরকম ম্যাক্সিমাম প্রোডাক্টস সিরাম থেকে শুরু করে অনেক কিছু। সো আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনার কনফিডেন্সটা গ্রো করার জন্য বেসিক্যালি বড় সুপিরিয়র কোয়ালিটি প্রোডাক্টস, যেটার আশেপাশে কেউ নেই। কেমন সেক্টর ফরএভার লিভিং এর প্রোডাক্টস, কেউ একবার নিচে সেকেন্ড টাইম তার কাছে বলার দরকার নেই কেন ইউজ করবে, রিপিট বিজনেস হইতেই থাকবে, সে নিতেই থাকবে। পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, অর্থাৎ হেলথ বিউটি সেক্টরে ফরএভার লিভিং এর যে প্রোডাক্টস, যেটা পৃথিবীতে যতদিন মানুষ আছে ততদিন পর্যন্ত দরকার, এই প্রোডাক্টস ফরএভার লিভিং প্যাটেন্ট স্টেবিলাইজড করে দিছে, যেটা কেউ কখনো নকল করতে পারবে না। কোয়ালিটি এবং 100% গ্যারান্টিড। ফরএভার লিভিং এর একটা মানি ব্যাক গ্যারান্টি আছে, অর্থাৎ আমার প্রোডাক্টস কেউ যদি ইউজ করে 30 দিনের মধ্যে বলে আমার ভালো লাগে নাই, যতটুকু সে ইউজ করছে আপনাকে যদি ফেরত দেয়, আপনি বাকিটুকু খালি থাকলে এটাও খাই ফেলেন, ইউজ করে ফেলেন, খালি প্যাকেটটা ফেরত দিলে কোম্পানি তাকে 90% টাকা তার মানি ব্যাক গ্যারান্টি দিবে, 90% টাকা, এবং সেটা একবারই দিবে, বেসিক্যালি ব্যাংকের মধ্যে দেওয়া হয়। এবং এটা একটা প্রসেস আছে আপনার মেন্টর থেকে, সেটা হচ্ছে জেনে নিবেন যে কাউকে আপনি বুক ফুলাই এই ধরনের একটা গ্যারান্টি আপনি দিতে পারবেন। সো আপনার জন্য যদি কোম্পানি এত বিশাল একটা স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেয়, তাহলে আপনার এই প্ল্যাটফর্মের সাথে বিজনেস করতে আপত্তিটা কোথায়? অ্যাপ্রুভ হচ্ছে 178 প্লাস কান্ট্রিতে,
আমি যদি সার্টিফিকেশনের কথা বলি, মুসলিমদের জন্য হালাল সার্টিফিকেশন, ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স কাউন্সিল সার্টিফিকেশন, আপনি ফরএভার লিভিং সার্টিফিকেশন লিখে ইউটিউব ভিডিও বা দিলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। সো কোন কোন ক্যাটাগরিতে ফরএভার লিভিং এর প্রোডাক্টস গুলো আছে? হেলদি ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের প্রপার ডাইজেশনের জন্য কিন্তু ফরএভার লিভিং এর প্রোডাক্টস, চমৎকার প্রোডাক্টস আছে। ওয়েট ম্যানেজমেন্টের জন্য ফরএভার লিভিং এর চমৎকার কিছু হচ্ছে প্রোডাক্টস আছে। ওকে, হয়তো এখন দেখা যাচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য, ওয়েট গেইন করার জন্য বা ওয়েট কমানোর জন্য। তারপর হচ্ছে নিউট্রিশন সেক্টরে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন সি, ওমেগা 3, ওমেগা 9, ফ্যাটি অ্যাসিডস, এই ধরনের অনেকগুলো প্রোডাক্টস ফরএভার লিভিং নিউট্রিশন আইটেমে। এক্সক্লুসিভ ফর্মুলা আছে পার্সোনাল কেয়ার, অর্থাৎ মাথার চুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত টোটাল হেলদি বডির জন্য। এবং পুরো ওয়ার্ল্ডে যারা হচ্ছে টপ বিউটিশিয়ান তারা কিন্তু সাজেস্ট করে সনি স্কিন কেয়ারকে। এবং আপনি গুগলে গিয়ে সার্চ দেন ওয়ার্ল্ড বেস্ট সনি স্কিন কেয়ার প্রোডাক্ট, আপনি দেখতে পাবেন ফরএভার লিভিং এর প্রোডাক্ট। ইভেন ফরএভার লিভিং এর এই যে আমরা তো স্কিন কেয়ার সেক্টরে জানি পুরো ওয়ার্ল্ডে কিং কে, সেটা হচ্ছে কোরিয়া। কোরিয়ান যে কোনো প্রোডাক্ট যদি অর্গানিক হয় আমাদের বোনেরা কিন্তু একদম সাথে সাথে কিন্তু নিয়ে নেয়। সেই কোরিয়াতে মোস্ট বিলাভড ব্র্যান্ড ফরএভার লিভিং প্রোডাক্টস লিখে যদি আপনি সার্চ দেন, দেখবেন অ্যালোভেরাতে কোরিয়ার মানুষই অ্যালোভেরা সেক্টরে ফরএভার লিভিং কে কিন্তু সবচেয়ে বিলাভড ব্র্যান্ড হিসেবে নিয়ে আসছে, সেটা জার্নালে প্রকাশিত পর্যন্ত হয়েছে। সো বুঝতেই পারতেছেন কত চমৎকার ব্র্যান্ড। এবারে একটু চলে আসি বিজনেসের ক্ষেত্রে। আপনি শুধুমাত্র বাংলাদেশে বসে এসে ফিল করবেন না যে শুধুমাত্র বাংলাদেশে বিজনেস করতে পারবেন। আমি শহীদুদ্দিন কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইতে বিজনেস করি। দ্য ড্রিমার্স একাডেমিতে আমি শিখাচ্ছি যে আপনি কিভাবে করবেন, সেখান থেকে কিভাবে ইনকাম সোর্স রেডি করবেন। আপনার জন্য সবকিছু যদি ফরএভার লিভিং রেডি করে রাখে, তাহলে বাইরের দেশ থেকে ইউরো, ডলার, রিঙ্গিত, দেরহাম এগুলো আনতে আপনার সমস্যাটা কোথায়? আপনার বিজনেসটা করার জন্য চমৎকার সুযোগ দিয়ে রাখছে ফরএভার লিভিং। ইন্টারন্যাশনাল কারেন্সি থেকে বাংলাদেশি টাকায় আনবেন। এখন সেটা কিভাবে করবেন? ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে। পুরো বাংলাদেশে অনেকে ফরএভার বিজনেস করে যাচ্ছে, বাট আমি বুকে হাত দিয়ে বলতে পারবো দ্য ড্রিমার্স একাডেমির মতো কেউ ডিজিটালি ফরএভার বিজনেসটাকে করে যাচ্ছে না। অফলাইনে তারা তাদের বিজনেসটাকে করছে। আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে চিন্তা করছি মানুষ পাবলিক গ্যাদারিং পসিবল না। আমরা এই সময়টাতে চিন্তা করছি অনেক জব হোল্ডার তারা সময় পায় না যে আমাদের সাথে ট্রেন আপ হওয়ার জন্য, অফিসে আসার জন্য। আমরা দেখলাম যে অনেক স্টুডেন্ট ফ্লেক্সিবল টাইমে কিছু করতে চাচ্ছে, অনেক হাউস ওয়াইফ বাসার মধ্যে পর্দার মধ্যে থেকে কিছু করতে চাচ্ছে। তাহলে কিভাবে পসিবল? টোটালি প্যান্ডেমিক সময়ের মধ্যে দ্য ড্রিমার্স একাডেমি এন্টায়ার ট্রেনিং সিস্টেমটাকে শিফট করে ফেলছে ডিজিটালি। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং তো বিশাল একটা ইন্ডাস্ট্রি, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর যে ইন্ডাস্ট্রি, আমরা দুইটার কম্বিনেশন ঘটাই দিয়েছি, অর্থাৎ ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে কত মাল্টি বিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানের মধ্যে বিজনেস ক্যাপিটাল। এবার আপনি সেটা ভেবে দেখেন। ডিজিটাল বিজনেসের জন্য যাগুলো টুলস, কাস্টমাইজেশন, অনেকে হয়তো বলবেন আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট এগুলো তো জানি না, শিখাই দেওয়া হবে। এই কমিউনিটি থেকে আপনার ওই সাপোর্টটা কিন্তু আছে। এবং সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেসটাকে আপনি কিভাবে গ্রো করবেন, আপনার ইন্ডাস্ট্রিটাকে কিভাবে বিল্ড আপ করবেন লোকালি এন্ড গ্লোবালি, সেই জিনিসটা একদম হাতে কলমে ধরে আমাদের ট্রেনিং সিস্টেম আছে, সেটা আপনারা জানতে পারবেন। প্রত্যেকটা বিজনেসে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রপার একটা প্ল্যানিং। এবং সেই আপনাকে ভালো প্ল্যানিং দিতে পারবে যে নিজে একজন অ্যাচিভার, যে নিজে ভালো কিছু অ্যাচিভ করছে। আগামীকাল প্রোগ্রামে আপনারা দেখবেন আমাদের মধ্যে আমরা কারা কারা অ্যাচিভার, এবং আমরাই তো আপনাকে দেখাইতে পারবো যে না, এই ধরনের ইনকাম সোর্স আমি জেনারেট করতেছি, তাহলে তুমিও করতে পারবা। সো প্রপার প্ল্যানিং একটা বিজনেসের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। প্রপার গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনারা এখানে হাতে কলমে ধরে পাবেন। আমি একদম লাস্টে চলে আসছি। করতে হবে এটা কি? আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুই করতে হবে না। ইয়েস, ঠিকই শুনছেন। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুই করতে হবে না। আপনি হয়তো এখানে আসছেন, আপনি মনে হয় আমার কাজটা কি হবে, আমি কি করব? নো, আপনি কাজটা কেমনে করবেন, প্রসেসটাকে, সিস্টেমটাকে আন্ডারস্ট্যান্ড করেন। 70% আপনার এখানে লার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা গাছের মধ্যে আপনি যদি প্যারেক নিতে যান, প্যারেকের উপরেই বাড়িটা মারতে হবে। আপনাকে জানতে হবে প্যারেকের কোথায় বাড়িটা মারতে হবে। ডানে একটা, বামে একটা, উপরে একটা, নিচে একটা বাড়ি মারলে কি হবে? প্যারেকের মাথাটা ভাঙবে, প্যারেকটা আবার ঢুকাইতে পারবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসটা আপনার জন্য নতুন। আপনাকে সিস্টেমটা, প্রসেসটা, ইন্ডাস্ট্রিটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। বাকি 3টা প্রোগ্রাম আপনি ট্রেনিং পার্টের সুযোগ পাবেন। এই বিজনেস মডেল কি নিয়ে কাজ করে, কিভাবে আপনার ইনকাম সোর্সটা জেনারেট হবে, কোন ধরনের প্রোডাক্টস নিয়ে ডিল করে, পরশুদিন সেটা জানতে পারবেন। এবং ফাইনালি লেভেল 2 এর লাস্ট প্রোগ্রামে জানতে পারবেন হাউ টু স্টাডি বিজনেস প্রোগ্রামে, যে আপনি কিভাবে বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন, আমি কেন করছি, কিভাবে করছি, এবং টোটাল প্রসিডিউরটা ওখানে ক্লিয়ার করে দেওয়া হবে। সো অনেকে হয়তো মনে করতেছেন ভাই এখানে কি কাম ইনভেস্টমেন্ট করতে হবে, এত বিশাল একটা বিজনেস, মনে হয় 10 লাখ টাকা 20 লাখ টাকা নিয়ে আসতে হবে। নো, মেজর কোনো ইনভেস্টমেন্ট আপনার এখানে নাই, কোনো ইনভেন্টরি নাই। আমরা ট্রেনিং এর জন্য, সবকিছুর জন্য এক্সট্রা কোনো টাকা আপনাদের কাছ থেকে নিই না। হিডেন কোনো ধরনের ফি এখানের মধ্যে নেই। বাট যেটা যত টাকা দরকার সেটা হচ্ছে আপনার ব্রেইন এবং আপনার টাইম। উই হ্যাভ সাপোর্ট সিস্টেম, বাট আপনার ব্রেইন এবং আপনার টাইম, আপনার হার্ডওয়ার্ক যদি আপনি দিতে পারেন, উই হ্যাভ প্ল্যানস ম্যান, উই হ্যাভ প্ল্যানস আপনার গ্রো করার জন্য। সো 18 বছর প্লাস যারা বেসিক্যালি তারাই এখানের মধ্যে আমাদের সাথে বিজনেসটা করার সুযোগ পাবে। এবং সেটার বহিঃপ্রকাশ কি, যে আপনার একটা এনআইডি কার্ড আছে অথবা আপনার একটা পাসপোর্ট আছে এবং সঠিক একটা ইমেল অ্যাড্রেস, যেখানে ইউএসএ থেকে ভেরিফাইড হয়ে আপনার কাছে একটা ইমেল অ্যাড্রেস চলে যাবে, একটা ট্রেড লাইসেন্স আপনি পেয়ে যাবেন। যদি টোটাল প্রোগ্রামটা কমপ্লিট করার পর আপনার মেন্টর ফিল করে যে হ্যাঁ আপনাকে দেওয়া যায়, তখন গিয়ে কিন্তু আপনি সুযোগটা পাবেন। এই ইনফরমেশন গুলো আপনার লাগবে। তো যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারেন, তবে অবশ্যই বয়সটা 18 বছর হইতে হবে অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট। সাথে আপনি যদি স্টুডেন্ট হন, আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, অথবা হচ্ছে এমপ্লয়ি হলে এমপ্লয়ি আইডি কার্ডের ফটোকপি, সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার মেন্টরকে দিয়ে অফলাইনে
ফরএভার লিভিং চিটাগং অফিস হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, ইউ আর বিকামিং আ গ্লোবাল বিজনেসম্যান। আমাকে চ্যাট বক্সে কিছুক্ষণ আগে বলছিল একজন যে ফ্রিল্যান্সিং এর সাথে এটা কিভাবে কানেক্টেড হয়। ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি? এক্সট্রা একটা ইনকাম সোর্স যেখানে আপনি সেলফ এমপ্লয়েড হবেন, বাট ফরএভার লিভিং এ নো, আপনি একজন গ্লোবাল বিজনেসম্যান, গ্লোবাল বিজনেস উইমেন হচ্ছেন, একজন ডিজিটাল এন্টারপ্রেনার আপনি হচ্ছেন। আপনি এখানে কোনো এমপ্লয়ি না যে আপনাকে ফিক্সড ইনকাম দিবে, আপনি এখানে সেলসম্যান না যে ফরএভার লিভিং এর প্রোডাক্ট আপনি সেলস করবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আজকের প্রোগ্রাম আপনারা যেটা করছেন সেটা হচ্ছে লেভেল 1 অর্থাৎ ইভেন্ট পার্টের সেকেন্ড প্রোগ্রাম, এবং এখান থেকে আপনারা হয়ে ক্যাপেবল যদি আপনার মেন্টর মনে করে আগামীকালকে থেকে আমাদের লেভেল 2 এর প্রোগ্রাম 8:30 থেকে স্টার্ট হবে। বিজনেস প্ল্যান আপনারা হয়তো ফ্লো চার্টের মধ্যে সেটা জেনে নিয়েছেন, এবং আপনারা ডিরেক্টলি সাকসেসফুল এবং প্রুভেন একটা ট্রেনিং সিস্টেমের সাথে কানেক্টেড হবেন, যেখানে আরো অনেক কিছু আপনারা ফ্রি অফ কস্টে জানতে পারবেন। ওখানে কোনো ধরনের টাকা কিন্তু আমরা নিচ্ছি না। আপনার রেসপেক্টিভ মেন্টরের কাছ থেকে আজকে যেহেতু আপনারা সেকেন্ড প্রোগ্রাম করছেন, সেকেন্ড ক্যাটাগরির কিছু অ্যাসাইনমেন্ট ভিডিও টাস্ক আছে, ওগুলো আপনি কমপ্লিট করেন আগামীকাল প্রোগ্রামের আগে, এবং আপনি একটা কংগ্রেচুলেশনস কার্ড ওনার কাছ থেকে আপনি পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে পরবর্তী বিজনেসের জন্য বা পরবর্তী ট্রেনিং এর জন্য কি আপনি ক্যাপেবল হয়েছেন কিনা ওনার চোখে। মাথার মধ্যে রাখবেন, আমি আবারও বলছি, আগামীকাল প্রোগ্রামে দেখবেন আজকে যতগুলো পার্টিসিপেন্টস কালকে অনেকজন নাই, ছড়াই ফেলা হয়েছে। কেন জানেন? আমরা সিরিয়াস এবং অ্যাম্বিশিয়াস শুধু তাদেরকেই কিন্তু নিচ্ছি, আমরা তাদেরকে দিচ্ছি কারণ আপনারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছেন, মানে আমাদের হাতে একটা রেসপন্সিবিলিটি চলে আসছে আপনাদেরকে গ্রো করা, আপনাদের ইনকাম সোর্স থেকে জেনারেট করতে হেল্প করা। সো এটা আমাদের একটা হেডেক, আমাদের মাথা ব্যথা এই জিনিসটা থাকবে। সো অবশ্যই আমরা তো এমন কাউকে নিব না যে আমাদের অ্যাসাইনমেন্ট টাস্কগুলো কমপ্লিট করে না, কুইজগুলো কমপ্লিট করে না, লাইভ সেশনগুলো ঠিকঠাক মতো করে না, বুঝে না, ফলো আপ কলে এসে বেটার জিনিসগুলো ক্লিয়ার হয় না। তো আমরা তো এই ধরনের কাউকে সুযোগটা অবশ্যই দিব না। সো মাথার মধ্যে রাখবেন, সিরিয়াস এবং অ্যাম্বিশিয়াস যদি আপনি হন, তাহলে কিন্তু আপনি আমাদের সাথে আগে আসতে পারবেন। এবং অনেকে আমি জানি এখানে ইন্ট্রোভার্ট, কথা বলতে চায় না, বা ওপেন কলের মধ্যে এসে অনেক কিছু তাদের মনের মধ্যে কোয়েরিজ থাকলেও তারা চায় না। আমি বলবো, যেখানের মধ্যে আপনার কনফিউশন আছে, 0.0001% ডাউট আছে, সেখানে কখনো কনফিডেন্স বিল্ড হয় না। আর কনফিডেন্স ছাড়া কোনো একটা প্ল্যাটফর্মকে আপনি চয়েস করতে পারবেন না। আপনার সেলফ স্টিম কম থাকবে, বাট সেটা ট্রেনিং এর উপর ছেড়ে দেন। আপনার মেন্টরের থেকে যে কোনো কিছু আপনি ওপেনলি আস্ক করেন যে কিভাবে আপনি সেই জিনিসটা হচ্ছে জানতে পারবেন। সো ফিল ফ্রি টু আস্ক এনিথিং ফ্রম ইউর মেন্টর। লাস্টে গিয়ে একটাই কথা বলবো, ডু ইউ ওয়ান্ট টু বি পার্ট অফ ফরএভার? আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে আমি একটা টর্নেডো দেখতে চাচ্ছি, যে ফরএভার লিভিং এর হোয়াই, ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন সবই আজকে ক্লিয়ার করা হয়েছে। আপনার মেন্টরকে বলবেন আপনি কেন চয়েস করেন। আমি আবারও বলছি, স্ক্রিনশট নিয়ে নেন, দ্য ড্রিমার্স একাডেমিকে ট্যাগ করে আপনারা ইনস্টাগ্রামে স্টোরি ছাড়েন, সেখানে আপনারা জানাবেন আজকের প্রোগ্রামটা দেখে আপনারা কতটা এক্সাইটেড এবং কেন আপনি ফরএভার লিভিং প্ল্যাটফর্মটাকে চয়েস করবেন। একটা ক্যাপশন দিয়ে আপনি আপনার স্টোরিতে ইনস্টাগ্রামে সেটা দিবেন। টপ 3 উইল বি রিওয়ার্ডেড উইথ আ $50 বলতে বলতে ডলার চলে আসতেছে আমার মুখে, 50 টাকা রিচার্জ, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানের মধ্যে চ্যাট বক্সটা জানান। আর যারা যারা এখনো পর্যন্ত দ্য ডিমার্স একাডেমির সাথে কানেক্টেড নাই, আমি বেসিক্যালি দ্য ডিমার্স একাডেমির যে অফিসিয়াল হ্যান্ডেলটা, এটা হচ্ছে আমি এখানের মধ্যে দিচ্ছি। আপনারা যারা যারা কানেক্টেড নাই, আপনারা দ্য ডিমার্স একাডেমি ফেসবুকে গিয়ে সার্চ দিয়ে হচ্ছে এখানে কানেক্টেড হয়ে নেন। ইনস্টাগ্রামে ওই নামে আপনারা পেয়ে যাবেন, বা এখানের মধ্যে অ্যাবাউট ইনফোতে দেওয়া আছে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা, ব্যাক লিঙ্কিং করা আছে, আপনারা ওখানে মধ্যে চলে যেতে পারবেন। সো রিভিল দেম and reveal them. You will fall in love with Forever Living products, with the Dreamers Academy and the entire community. So yes, level 2 তে আপনারা আসেন, সামনের দিকে আসেন, আর আপনার ক্যাপশনটা দিতে অবশ্যই স্টোরির মধ্যে আপনারা ভুলবেন না। So yeah, I'm signing off. শহীদউদ্দিন, দেখা হবে আপনাদের সাথে আগামী পরশুদিনের পরের দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। I will directly connect to Mr. Host, Mr. সিনবাদ সরকার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, ডেফিনেটলি শুনতে পাচ্ছি স্যার। আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? Yes, you are all crystal clear. থ্যাংক ইউ সো মাচ মিস্টার শহীদউদ্দিন স্যারকে, যিনি নাকি আজকে এত সুন্দর করে আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস সবার মাঝে ইন্ট্রোডিউস করে দিয়েছেন। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ছিলেন, অবশ্যই আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। তো অবশ্যই আগামীকালকে যারা থাকতে পারবেন, তো অবশ্যই তাদেরকে সিলেক্টেড করা হবে। যারা সিলেক্টেড হবেন, সো তারাই আগামীকালকে সেশনে থাকতে পারবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা লাভলি অডিয়েন্স, তো অবশ্যই এখন একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনার রেসপেক্টেড মেন্টরকে অবশ্যই আপনি স্ক্রিনশটটা সাবমিট করবেন, তা না হলে কিন্তু আগামীকালকের সেশনে থাকতে পারবেন না। তো অবশ্যই আমি প্রত্যেকটা বিউটিফুল পিপলসকে রিকোয়েস্ট করব, এখন একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনার মেন্টরকে সাবমিট করেন। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে এই পর্যন্তই, কথা হবে, দেখা হবে আগামী